বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروه ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا. أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين. وكيف يحكمونك وعندهم
التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের বিশ্বাস এবং অবিশ্বাসের ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছেন। ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির, তোমাদের মধ্যে কেউ তো বিশ্বাসী ঈমানদার আর কেউ অবিশ্বাসী কাফের। আল্লাহ পাক ভাগ করেছেন মানুষকে দুই ভাগে। মুমিন যারা বিশ্বাসী, যদি তারা সৎকর্মশীল হয় তাহলে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন মওতের পরের জগতে, আখিরাতে। আর যারা কাফের, অবিশ্বাসী, অস্বীকারী তাদের জন্য স্থায়ী জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 36-37-এ এই বিষয়টি উল্লেখ করেছেন। আয়াত নম্বর 37 থেকে আজকে তফসির হবে সূরা মায়েদার। আয়াত নম্বর 36-এ কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে কাফেররা পরকালে আযাব থেকে, জাহান্নামের আযাব শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের পৃথিবী এবং পৃথিবীর মতো আরও পৃথিবী যদি দেওয়া হয়, তা যদি মুক্তিপণ হিসাবে পেশ করে, তাও তাদের থেকে মা তুকুব্বিলা মিনহুম, কবুল করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে এবং তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ পাক আয়াত নম্বর 37 ইরশাদ করেছেন, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, যারা অবিশ্বাসী কাফের তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে। কাফের মানে শুধু অমুসলিম নয়, কাফেরের অনুবাদ অমুসলিম নয়। মুসলিম আর অমুসলিম এই ভাগটি আজকাল মুসলিমরা তাদের গোলামের যুগে করেছে। মুসলিম এবং নন মুসলিম এই ভাষাটি ইসলামিক কোনো ভাষা কোরআন হাদিসে পাওয়া যায় না। কোনো জায়গায় পাবেন না যে গায়রু মুসলিমিন, এইরকম শব্দ কোথাও খুঁজে পাওয়া যায় না। মুমিন কাফের, মুসলিম কাফের পাওয়া যাচ্ছে। কাফের মানে হচ্ছে অবিশ্বাসী, সে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অবিশ্বাস করুক। অমান্যকারী, অবিশ্বাসী, অমান্যকারী, অস্বীকারী, এগুলি হচ্ছে কাফের। কাফার এক মানে অবিশ্বাস করা, অমান্য করা, অস্বীকার করা। তাহলে যার মধ্যে এই খারাপ গুণ থাকবে, যে অমান্য করে, অস্বীকার করে, অবিশ্বাস করে, সে হচ্ছে কাফের। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে অস্তিত্বকে অস্বীকার করে নাস্তিক, সেও কাফের। যে আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকার করে কিন্তু আল্লাহ পাকের একত্ব অস্বীকার করে, তৌহিদ অস্বীকার করে, বহুত্ববাদী বিশ্বাসী মুশরিক আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে কিন্তু সে কাফের, মুশরিক ও কাফের। যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব তৌহিদ অস্বীকার করে ভিতরে কিন্তু মুখে কালেমা পড়ে মুনাফিক, সেও কাফের, অন্তরের মুনাফিক। যে যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে, আল্লাহ পাকের তৌহিদও হয়তো বিশ্বাস করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফরজ অজেব বিধানকে অস্বীকার করে, অথবা আল্লাহ পাকের কিছু হারাম এবং নাজায়েজ যে হারাম হওয়াকে অস্বীকার করে। যেমন মুসলিম সমাজের বহু এইরকম রয়েছে যারা হারামকে হারাম মনে করে না, যে না সম্মতির সাথে হইলে হালাল, তাহলে সে কাফের, সে কাফের। আল্লাহর হারামকে অস্বীকার করে, তাহরিমকে অস্বীকার করে, সে কাফের। যদিও সে ওয়াইন সাল্লাহ সামা ও হাজ্জা, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব কিছুই করে, কিন্তু একটি হারামকে অস্বীকার করে, এটা হারাম নয়। মদ বিনা লাইসেন্সে পান করলে হারাম, কিন্তু লাইসেন্স হোল্ডারওয়ালা যদি মদের ব্যবসা করে তাহলে হালাল। সে মুসলিম নয়, সে মুমিন নয়, আল্লাহ পাকের হারামকে অস্বীকার করে।
তাহলে এই কাফের তর্জমা, কাফের অনুবাদ অমুসলিম নয়। কখনো ভাববেন না যে মুসলিমদের জন্য জান্নাত বরাদ্দ, হ্যাঁ মুসলিম মানে জান্নাত আর অমুসলিম মানে জাহান্নাম। না, মুসলিমদের অসংখ্য মুসলিম, নামধারী মুসলিম, কিন্তু হয় তারা কবর মাজার পূজারী মুশরিক, জাদু টটনায় বিশ্বাসী মুশরিক, হ্যাঁ গণক, হ্যাঁ বা জ্যোতিষী বিদ্যায় বিশ্বাসী বা এইসব কর্মকাণ্ড করে তার মুশরিক, অথবা মুনাফিক কপট বিশ্বাসী নয় কিন্তু বাহ্যিক ইসলাম প্রকাশ করে পার্থিব স্বার্থে, অথবা দিনের কোনো বিধিবিধান অস্বীকার করে কুরবানি নিয়ে। তারপরে এছাড়াও আরেকটি দিক রয়েছে, আল্লাহ পাকের দিনের কোনো কিছু নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, ইস্তেহজা, এটা কুফর, হ্যাঁ ঈমান ভঙ্গকারী অনেকগুলি বিষয় রয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে 10টি বিষয় যা শাইখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। কোন মুসলিমের মধ্যে, যারা জাতিতে মুসলিম কিন্তু যদি তার মধ্যে ঈমান ভঙ্গকারী একটি কারণ থাকে তাহলে সে মুমিন নয়, হয় মুমিন নয় কাফের, 2-এর 1। তো কাফের মানে কখনো অমুসলিম এই তরজমা ভাববেন না, করবেন না আর বুঝবেন না, না হলে দিন বুঝেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দিনের স্পষ্ট কোনো একটি বিষয়কে যদি অস্বীকার করে সে কাফের। যাকাত অস্বীকার করে কাফের, যাকাত তো হয় ফরজ, সিয়াম ফরজ, অস্বীকার করে। হেজাব যদি অস্বীকার করে কাফের, আমি সব করব, হেজাব করব না, কাফের। কেউ যদি সুন্নাতে মুআক্কাদা, কোরবানি, উযহিয়া, কিন্তু এটি হচ্ছে ইসলামের শায়েরের একটি শাইরা, প্রকাশ্য ইবাদত, সুতরাং কেউ যদি আমি কোরবানি মানি না সে কাফের, মুসলিম নয়। সব কিছুই করে, বলে কোরবানি মানি নাই, এত টাকা পয়সা নষ্ট করে লাভটা কি? হ্যাঁ, জাতির অর্থনীতি ভেঙে পড়বে, হ্যাঁ মুরতাদ বলেছে, কাফের। দণ্ডবিধান আজকের যুগে মানা যাবে না, সে মুসলিম নয়। দণ্ডবিধান মানা যাবে না যদি বলে পারছি না করতে, তার ক্ষেত্রে জালেম ফাসেক হইতে পারে। আয়াতগুলি আজ কি আসবে সেজন্য বুঝে নিতে হবে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিনে কোনো স্পষ্ট বিষয়কে, দণ্ডবিধানের কোনো একটিকে অস্বীকার করে, চোরের হাত কাটা আজকাল চলবে না, চলেছে, তখন চলেছে, হ্যাঁ মধ্যযুগীয় আইন এই ভাষা প্রয়োগ করে, হ্যাঁ এগুলি হচ্ছে অন্ধকারের অজ্ঞতার যুগের আইন, এগুলি সভ্য সমাজের আইন নয়। জেল দিয়ে আবার চোরকে বের করে নিয়ে আসো, বড় চোর বানাও কারখানায় নিয়ে গিয়ে, তাহলে এরা মুসলিম নয় আসলে। এই সকলের জন্য তাহলে আশা করি কাফের কারা আর কোন কাফের জন্য স্থায়ী জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল বলছেন ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, এই কাফেররা জাহান্নাম থেকে বের হতে চাইবে। ওমা হুম বিখারিজিনা মিনহা, কিন্তু তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। উপায় নেই যে জাহান্নাম থেকে বের হয়, কোনো উপায় নেই। না দুনিয়ার সম্পদ তাদের কাছে থাকবে, আর দুনিয়ার সব সম্পদ, এইরকম বহু দুনিয়ার সম্পদ যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় তাও কবুল করা হবে না। আগের আয়াতে পড়লেন, যখন বের হবে না, তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, তো তাদের জন্য রয়েছে কি? ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের স্থায়ী আযাব রয়েছে। মুকিম মানে হচ্ছে দাইম, স্থায়ী জাহান্নাম রয়েছে। যারা কাফের তাদের জন্য স্থায়ী জাহান্নাম। এর দ্বারা বোঝা যায় যে জাহান্নামী দুই রকম, স্থায়ী জাহান্নামী আর অস্থায়ী জাহান্নামী। যারা মুসলিম, ঈমান ইসলামকে এমন কোনো অন্যায় দ্বারা, ঈমান ভঙ্গকারী বিষয় দিয়ে ভঙ্গ করেনি, শিরকের মাধ্যমে, কুফরের মাধ্যমে, সেহরের মাধ্যমে, কাহানাত, জ্যোতিষী বিদ্যার মাধ্যমে, অথবা ঈমান ভঙ্গকারী যতগুলি বিষয় রয়েছে এসবের কোনো কিছু তার মধ্যে নেই। গুনাহগার, কাবিরা গুনাহ করেছে, কাবিরা বড় বড় গুনাহ করেছে, কিন্তু ঈমান ভঙ্গ হয়নি, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়নি, তাহলে তাদের জন্য অস্থায়ী জাহান্নাম রয়েছে। দীর্ঘকাল রয়েছে, না হয় অনেক কাল রয়েছে, কিছু কাল রয়েছে, না হয় আল্লাহর রহমতে সাজা শাস্তি ছিল, প্রথমেই বেরিয়ে গেছে, নাজাত পেয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতি হয়তো জাহান্নামে যাওয়ার আগেই পার পেয়ে গেছে, না হলে জাহান্নামে গেছে, জাহান্নাম থেকে আল্লাহর রহমতে বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাআতে উঠে এসছে। এ হচ্ছে অস্থায়ী জাহান্নামীদের অবস্থা। ওয়ালাহুম আযাবুম মুকিম, এখান থেকে প্রবাসীদেরকে কি বলা হয়? এখানে মুকিম বলা হয়। এখান থেকে আপনাদের যে কার্ডটা, এটাকে বলা হয় একামা বলা হয়। এই মুকিম থেকে মানে আপনি স্থায়ী থাকতে পারছেন মোটামুটি যতদিন আপনার কার্ডের ভ্যালিডিটি আছে। পক্ষান্তরে একজন জায়ের, ভিজিটর, আসো আর যাও, তুমি অতিথি, 15 দিনের তোমার ভিজিট বা 6 মাসের ভিজিট, মেহমান, তুমি আসো যাও, ঠিক কিনা?
হ্যাঁ, তো মকিম, জি, ওখান থেকে মকিম শব্দটি নিয়েছে। আজকালকার এই নতুন ভাষায় ওয়ালাহুম আযাবুম মকিম, কাফেরদের জন্য স্থায়ী জাহান্নামের শাস্তি রয়েছে। আর বহু রকমের শাস্তি রয়েছে জাহান্নামে, শুধু আগুনের আযাব নয়, বহু আযাব রয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ দণ্ডবিধান বর্ণনা করেছেন, তা হচ্ছে চোরের আল্লাহর নির্ধারিত দণ্ডবিধান। চোর যদি চুরি করে তাহলে তার দণ্ডবিধান। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর এবং চোরনি। আল্লাহ রাব্বুল আলামিন চুরির পেশার ক্ষেত্রে প্রথম পুরুষ চোরের কথা উল্লেখ করেছেন, আর পরে মহিলা চোরের কথা, চোরনির কথা উল্লেখ করেছেন। পক্ষান্তরে সূরা নূরে যখন ব্যভিচারের অপরাধের কথা এসছে এবং দণ্ডবিধানের কথা এসছে, তখন আল্লাহ পাক বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি। প্রথম ব্যভিচারকারিনীর কথা উল্লেখ করেছেন, তারপরে ব্যভিচারকারী পুরুষের কথা উল্লেখ করেছেন। রহস্য কি? রহস্য কি? ব্যভিচারের ক্ষেত্রে নারীর ভূমিকা বেশি থাকে, নারীর ভূমিকা বেশি থাকে, একমাত্র জবরদস্তির, আর এটা অল্প এরকম ঘটে থাকে। কিন্তু সম্মতির জেনাই হচ্ছে ব্যাপক আকার ধারণ করে আছে বর্তমান যুগে, এবং যুগে যুগে সম্মতির জেনাই বেশি হয়েছে। এই সম্মতির ব্যভিচারের ক্ষেত্রে নারীর ভূমিকা বেশি আছে। নারী যদি লিফট না দেয়, সুযোগ না দেয়, দুর্বল না হয় তার ঈমান, আখলাক, চরিত্র, তাহলে কখনো জেনার সুযোগ পাবে না। আর জবরদস্তি, জেনা, ধর্ষণ অত সহজ বিষয় নয়। জি, সেই জন্য আল্লাহ পাক আগে জেনাকারিনীর কথা, ওয়াজ-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, তাদের প্রত্যেককে বেত্রাঘাত করো, মিয়াতা জালদা, 100টি বেত মারো। জি, পক্ষান্তরে চোর, চুরির পেশা, পুরুষরাই বেশি চোর হয়, মহিলা চোর খুব কমই পাওয়া যায়, তাই না? মহিলা চোর খুব কমই পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়, পাওয়া যায়। আজকাল অনেক সুপার মার্কেটে যখন ক্যামেরা ছিল না, এখানে মহিলা চোরও ভালোই পাওয়া যায়। জি হ্যাঁ। তো ওয়াসারিক ওয়াসারিকাত, আল্লাহ বলছেন চোর আর চোরনি এদের শাস্তি শোনো। ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাতগুলি কেটে নাও। আল্লাহ পাক এই সম্বোধন কাকে করেছেন? হ্যাঁ, জনগণকে করেছেন না আলেম ওলামা শেখদেরকে করেছেন? হ্যাঁ, না মুফতি সাহেবকে করেছেন? হ্যাঁ, শাসককে করেছেন। এবং শাসকের সাথে শাসকের প্রতিনিধি। শাসক সরাসরি গোটা দেশের অর্ডার দিতে পারবে না এক জায়গায় বসে, সুতরাং শাসকের প্রতিনিধি প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে, যাদের কাছে রোলিং ক্ষমতা আছে, আদেশ নিষেধের ক্ষমতা সরকার দিয়ে রেখেছে, তারা করবে। সেটা জজ হোক অথবা ডিস্ট্রিক্টের কোনো দায়িত্বশীল হোক সরকারের পক্ষ থেকে, অথবা এলাকার গভর্নর হোক, এরা হচ্ছে সরকারের হাকিম মুসলিম শাসকের প্রতিনিধি। তাদেরকে সম্বোধন করা হয়েছে। এক কথায় দণ্ডবিধান কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়, কোনো বংশ, কোনো গোত্র বাস্তবায়ন করার অধিকার রাখে না। আইন বিধান নিজের হাতে নেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত জি মুসলিম শাসক এই নির্দেশ না দেবে। তাদের উপর ফরজ, তারা যদি বাস্তবায়ন না করে কিয়ামতের দিনে আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন। আমরা নিজেরা প্রস্তুত থাকব যে এই রকম যদি সরকারের অর্ডার হয় তাহলে আমরা তার ভরপুর সহযোগিতা করব। জি হ্যাঁ, এবং সমর্থন করব। এই নয় যে চোরের হাত কেটেছে সরকার সেই জন্য রাস্তায় মিছিল নামিয়ে দেবো, তাহলে তারা আল্লাহ দ্রোহী, আল্লাহর দুশমন। তারা সরকার দ্রোহী না, শুধু তারা আল্লাহ দ্রোহী। কারণ আল্লাহর বিধান বাস্তবায়ন সরকার করতে চেয়েছে, এরা মিছিল করছে। পাকিস্তানে এক আমলে জিয়াউল হকের যুগে বেশ্যাখানার লাইসেন্স ক্যান্সেল করে দিল। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যত দেশের মুনাফিক, মুসলিম সমাজে বহু মুনাফিক আছে, মুনাফিক এবং বিদেশি ইহুদি নাসার ইসলামের শত্রু, তারা মহিলাদেরকে, হাজার হাজার মহিলাদেরকে মিছিলে নামিয়ে দিল। জি হ্যাঁ, এটা হচ্ছে মুসলিম দেশের অবস্থা। জি হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে মিছিল করার জন্য। তো এরা শুধু দেশের শত্রু নয়, এরা শাসকের শত্রু নয়, এরা হচ্ছে ইসলামের শত্রু। এরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। আল্লাহ পাক রব্বুল বলছেন তাদের হাতগুলি কেটে নাও। চোর এবং চোরনি যদি চুরির
অপরাধে ধরা পড়ে তাহলে তাদের হাতগুলি কেটে নাও। জাযাআম বিমা কাসাবা, তারা যে কর্ম করেছে তার প্রতিদান হিসাবে, বদলা, শাস্তি হিসাবে, জাযা বদলা। নাকালাম মিন আল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ। নাকাল মানে হচ্ছে আযাব, কিন্তু নাকাল আর আযাব এতে একটু পার্থক্য হচ্ছে এই যে নাকালা ইয়ানকলো মানে শাব্দিক অর্থ কিন্তু আযাব হয় না। নাকালা ইয়ানকলো মানে হয় ফিরে আসা, রাজা, আরবিতে আবিধানিক অর্থ। তাহলে আযাবকে, শাস্তিকে নাকাল কেন বলা হয়? দৃষ্টান্তমূলক শাস্তি। নাকাল মানে আযাব বললাম, শাস্তি, শাস্তি এটা হচ্ছে পানিশমেন্ট। তো এই পানিশমেন্টকে নাকাল কেন আরবিতে বলা হয়? কারণ পানিশমেন্টের মাধ্যমে ওই লোক যদি বেঁচে থাকার অধিকার রাখে তাহলে এই অপরাধ থেকে ফিরে আসবে, আর এই অপরাধ করবে না। চোরের একবার যদি হাত কাটায় আর এক পা আর হাত কাটাতে যাবে না, ঠিক না? আর অন্যরা যারা দর্শক দেখবে আর শ্রোতা শুনবে যে দেশে এক চোরের হাত কাটা হয়েছে, চোর সব রাজাও মিনাস সারিকা, চুরি করার মন মানসিকতা থেকে, অসৎ উদ্দেশ্য থেকে ফিরে আসবে। এই জন্য এই রকমের শাস্তি, দণ্ডবিধানের শাস্তিকে নাকাল বলা হয়েছে কোরআনের ভাষায়, নাকাল মিন আল্লাহ। আল্লাহু আজিজুন হাকিম, মহান আল্লাহ পরাক্রান্ত, মহাপরাক্রান্ত, আজিজ, সর্বজয়, হাকিম, প্রজ্ঞাবান। চোর এবং চোরনির হাত কাটতে হবে, এতটুকু জানলেন। এখানে কয়েকটি মাসআলা। একটি মাসআলা, হাত কাটতে, হাত কত দূর পর্যন্ত? এতটুকু হাত, এইটুকু হাত আর এইটুকু হাত, ঠিক না? কতটুকু কাটতে হবে? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেটাকে সুনির্ধারিত করেছে এই কবজি পর্যন্ত, জি, এতটুকু কাটতে হবে। আর একটি মাসআলা, অল্প চুরি করলেও চোর হয় আর বেশি চুরি করলেও চোর হয়। হ্যাঁ, তাহলে কেউ যদি একটা রিয়াল চুরি করে তারও হাত কাটা যাবে? হ্যাঁ, 5টা 10টা রিয়াল চুরি করেছে তারও হাত কাটা যাবে? হ্যাঁ, 1 কেজি চাউল চুরি করেছে আর কেউ 5 মণ চাউল চুরি করেছে, সমান, সকলের হাত কাটবে। জাহিরি একটি মযহাব ছিল, জাহিরি মতে এটা, কম চুরি করুক আর বেশি চুরি করুক, তাদের মত যে চোর চোর, হাত কাটা যাবে, অল্প হোক আর বেশি হোক। তাদের কাছে কোনো রকমের চুরির নেশাব নেই, সর্বনিম্ন পরিমাণ নেই। যেমন জাকাত এতটা পরিমাণ হইতে হবে তাহলে আপনার জাকাত ফরজ হবে, এরকমই চুরির একটা নেশাব রয়েছে, এটা নেশাব বলা হয়, নেশাবুস সারিকা, যে সর্বনিম্ন এতটা যদি চুরি করে তাহলে চোরের হাত কাটা হবে। জাহিরির এটা মানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস রয়েছে, লা তুকতাউ ইয়াদু সারিকিন ফি আকাল্লা, তুকতাউ ইয়াদু সারিক ফি রুবুজ দিনারিন ফাসাইদান, তুকতাউ ইয়াদু সারিক ফি রুবু দিনারিন ফাসাইদান, চোরের হাত কাটা হবে 1 দিনারের 1/4 অংশ চুরি করলে অথবা তার ঊর্ধ্বে চুরি করলে। 4 আনা, 1 দিনারের 4 ভাগের 1 ভাগ, 4 আনা। স্বর্ণ মুদ্রার 4 আনা যদি চুরি করে, হ্যাঁ, বা তার বেশি, তাহলে চোর হাত কাটা হবে। তার নিচে যদি 2 আনা 3 আনা চুরি করে তাহলে হাত কাটা যাবে না। দিরহামের ক্ষেত্রে এটা তো জানলাম, স্বর্ণ মুদ্রার ক্ষেত্রে, স্বর্ণ মুদ্রা মানুষ বুঝে না, ব্যবহার হয় না, কিন্তু দিরহাম রৌপ্য মুদ্রা, রৌপ্য মুদ্রার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে 3 দিরহামে হাত কাটা হবে, 3 দিরহাম। তাহলে 3 দিরহাম সমান, কিছু ফুকাহার মধ্যে 3 দিরহাম সমান হচ্ছে 1/4, 4 ভাগের 1 ভাগ, 1 সিকি দিনার, 1 সিকি দিনার। আর কেউ কেউ বলেছেন না, রেট তো কম বেশি হইতে পারে, স্বর্ণ চাঁদের রেটে কম বেশি হয় না, হয়তো চাঁদের রেট একই জায়গায় স্থির আছে আর স্বর্ণের রেট অনেক বেড়ে গেছে, কমে গেছে, কম হতে পারে, বেশি হইতে পারে। এই ক্ষেত্রে বলছেন যে 3 দিরহাম সমান রুবু দিনার, এইরকম নয়, বরং যদি রৌপ্য মুদ্রা হয় তাহলে 3 দিরহাম চুরি করলে সেটা নেশাব, আর যদি স্বর্ণ মুদ্রা হয় তাহলে 1 দিনারের 4 ভাগের 1 ভাগের 4 আনা 1 সিকি চুরি করলে সেটা নেশাব, পৃথক পৃথক নেশাব। তাহলে দুটোই নেশাব, রুবু দিনার নেশাব, 3 দিরহাম নেশাব। এই দুটি মত মোটামুটি শক্তিশালী। আর একটি মত হচ্ছে যে 10 দিরহাম, অনেক পার্থক্য হয়ে গেল,
প্রসিদ্ধ মত হচ্ছে অধিকাংশ আইম্মা ইকরামদের যে 3 দিরহামে কি হয়, চোর নেশাবে পৌঁছে যায়। 3টি দিরহাম চুরি করলেই নেশাবে পৌঁছে যায়। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত হচ্ছে যে 10 দিরহাম, এই মর্মে যে হাদিসটি পেশ করেছে সেটি জয়ীফ, দুর্বল হাদিস। এই দুর্বল হাদিস তারা বলে যে 10 দিরহাম, তাহলে অনেক পার্থক্য হয়ে গেল, 3 গুণের বেশি, 3 তিরিকে নয়, 3 গুণের বেশি। এ হচ্ছে ফুকাহায়ে কেরামদের মত। আর একটি মাসালা আছে, সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে চুরি করলে, গত সপ্তাহে প্রাসঙ্গিক আলোচনা এসেছিল, যে কোনো জায়গা থেকে যদি চুরি করে তাহলে হাত কাটা যাবে না সুরক্ষিত স্থান থেকে চুরি হইতে হবে? একদল বলছে যে কোনো জায়গা থেকে চুরি করেছে, অপরের মাল নিয়েছে লুকিয়ে, চুরি করা মানে লুকিয়ে নেওয়া, হাত কাটা যাবে। কিন্তু এই মতটি ঠিক নয়, বরং ফুকাহায়ে কেরামরা অধিকাংশ বলছেন যে সুরক্ষিত স্থান থেকে সেটা নিতে হবে। আপনি রাস্তাঘাটে ফেলে রেখে দেবেন, আর কেউ উঠিয়ে নিয়ে, এই তুই আমার মাল কেন চুরি করলি, হ্যাঁ বাড়ির উঠানে ফেলে রেখেছে, বাড়ির বাইরে ফেলে রেখে দিয়েছে, বলছে আমার মাল কেন চুরি করলি, বেঁধে রাখেননি, ছেড়ে দিয়েছেন, আর কেউ নিয়ে মাঠ থেকে নিয়ে গেছে, বলছেন কেন চুরি করলি, না চলবে না, আপনাকে সুরক্ষিত করে রাখতে হবে। বাইরে যদি থাকে তো সেখানে আপনাকে সিকিউরিটি নিযুক্ত করে পাহারা দিতে হবে, আর না হলে নিজের বাড়িতে ঘরে রাখতে হবে, ঘর থেকে চুরি হয়েছে, জি সুরক্ষিত স্থান থেকে। হিরজ, এই মাসালাগুলি জেনে নেওয়ার পরে মনে রাখবেন যে চোরের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হচ্ছে হাত কেটে দেওয়া। ফামান তাবা মিন বাদি যুলমিহি, আচ্ছা কেউ যদি তওবা করে, আর কোন চুরি বা তওবা করবে না, ধরা পড়েছে, ধরা পড়ার পরে হাত বাঁচাবার জন্য তওবা করবে না, আর জীবনে চুরি করবো না, আমি তওবা করছি, মাফ করে দেন, তাহলে কি হাত কাটা স্থগিত হয়ে যাবে? না, দণ্ডবিধান তওবার কারণে স্থগিত হবে না, দণ্ডবিধান কায়েম হয়ে যাবে। যখন শাসকের কাছে পৌঁছে গেছে, আপনার বাড়ি থেকে চুরি করেছে, আপনি যদি লুকিয়ে রেখে দেন, যাক আমি এখান থেকে ক্ষমা করে দিলাম, হ্যাঁ সরকারকে জানাবো না, তাহলে মাফ, তাহলে অসুবিধা নেই। কিন্তু সরকারের কাছে যখন খবর পৌঁছে গেছে, আমিরুল মুমিনিনের কাছে, তখন কোনো অধিকার নেই কারো যে দণ্ডবিধানকে ক্যান্সেল করবে, বাতিল করবে, যে না তওবার কারণে অথবা কোনো চাপের মুখে ইত্যাদি, না, কোনো অধিকার নেই। আল্লাহর বিধানের বাস্তবায়ন করা ফরজ হয়ে যাবে। এই মর্মে একটি হাদিস তাহলে শোনাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, বুখারী মুসলিমে রয়েছে। কুরাইশ বংশের একটি গোত্র, বড় বংশ, তার একটা গোত্র ছিল মখজুম, বনু মখজুম গোত্র। এই মখজুম গোত্রের এক মহিলা ছিল যার নাম ছিল ফাতেমা। এই ফাতেমা চুরি করে, কয়েকবার চুরি করে, শেষ পর্যন্ত ধরা পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদও পৌঁছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে গেল মানে, হ্যাঁ ইমামুল মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে গেছে। আর দণ্ডবিধান এর ক্ষেত্রে যদি যার বাড়ি চুরিয়েছে বলে যেন আমি মাফ করে দিলাম, চলবে না। আর তুমি মাফ করলে, আগে মাফ করে তো খবর দিতে না, তুমি কেস পৌঁছাতে না সরকারকে। বলছে আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআ আল্লাতী সারাকাত, কুরাইশরা চিন্তিত হয়ে পড়ল, বিচলিত হয়ে পড়ল সেই মহিলার বিষয়ে যে চুরি করেছিল, কারণ নিজের বংশের, আরে মান সম্মানের ব্যাপার। চিন্তা করুন আজকের যুগে, আজকে এই চারিত্রিক অবনতির যুগে যদি কোনো বংশের চোর ধরা পড়ে তো ওই বংশ মুখ দেখাবে কোথায়, তাই না? বড় একটা প্রশ্ন মান সম্মানের সেই যুগে। জি, আর তাও কুরাইশ বংশ, যাদের মান সম্মান আরবের মধ্যে নাম্বার 1, আর সেই বংশের মহিলা চুরি করেছে। জি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতে ভালো বংশেও খারাপ জন্মিতে পারে। হ্যাঁ, যদি মহিলা পরে তওবা করে দিনদার পরেজগার হয়ে গেছে হাদিসের, আর গোবরে আবার পদ্ম ফুল বেরোতে পারে, বুঝেন তো এটা না? খারাপ বংশ, গোটা বংশ খারাপ, মানে সেখানে কোনো আলিমই পয়দা হবে না, সেখানে কোনো ভালো মানুষ আল্লাহ ভীরু পয়দা হবে না, এমন কথা নয়। আর বাস্তব সত্য এটা দেখেছি। ইউরোপ, আমেরিকা, কানাডার ছেলেরা আর অস্ট্রেলিয়ার ছেলেরা মদিনা ইউনিভার্সিটিতে আমাদের সাথে লেখাপড়া করতো, দেখতাম ফজরের নামাজে গিয়ে যে প্রথম কাতারে তারে, আর না হলে আফ্রিকান প্রথম কাতারে, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি পিছনে কোথাও আছে, আর না হলে ঘরে বাসাতেই। হ্যাঁ, জি হ্যাঁ, যারা আল্লাহর নিয়ামত পেয়েছে, মুসলিম সমাজে বসবাস করার সুযোগ পেয়েছে, তারা পেছনে। কিন্তু যারা গোবর থেকে পদ্ম ফুল হয়ে এসছে তারা আগের কাতারে ফজরে মজুদ আছে, বাস্তব সত্য। দমামেরই একজন স্কলার
পশ্চিমা দেশে দীর্ঘদিন ছিলেন, তো তার হাতে এক খ্রিস্টান মুসলিম হয়, মুসলিম হলে তাকে নামাজ শিখায়, 5 ওয়াক্ত নামাজ, ফজর নামাজ ফজর টাইমে শিখায়। ফজর নামাজে গিয়ে মসজিদে হাজির, কেউ আসে না, একাই বসে থাকতে 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 সূর্য উঠে যাওয়ার অবস্থা, ও টাইমও জানে। যখন দীর্ঘ সময় হয়ে গেছে, তখন যার হাতে সে ইসলাম গ্রহণ করেছে তাকে টেলিফোন করছে যে শেখ, আমি তো এখানে সালাত আদায় করার জন্য এসেছি, কিন্তু কোনো মুসল্লি নাই, কোনো নামাজি নেই, এলাকায় তো অনেক মুসলিম বাস করে। ও তখন প্রশ্ন জেগেছে যে যারা বাই বার্থ মুসলিম, জন্মসূত্রে মুসলিম, ওদের মনে হয় আল্লাহ ছাড় দিয়েছেন, ওদের নামাজ টামাজ নেই। হ্যাঁ, আর আমি যেহেতু নিউ মুসলিম ধরা খেয়েছি, সেই জন্য আমাকে নামাজ পড়তে হবে ফজর। তো মাসলা জিজ্ঞেস করছে ও যে আমি তো জানি না বলছি, কিন্তু সে জানে না বেচারা। বলছে যে শেখ, এই নামাজটা অনলি ফর নিউ মুসলিম? হ্যাঁ, শুধু নিউ মুসলিমের জন্য নাকি? কেন কেন কেন? ও শেখ জিজ্ঞেস করছে। বলছে আমি তো আর কাউকে দেখছি না, অনলি নিউ মুসলিম আমি, আর মসজিদে আমি, আর এখানে আশেপাশে অনেক মুসলিম আছে, কেউ তো মসজিদে আসে না, সূর্য উঠতে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের মুসলিম কেন লাঞ্ছিত, আর কেন মজলুম, আর কেন তাদের ওপর বাতিল শক্তিকে চাপিয়ে দেওয়া হয়েছে, তার কারণ নিজেই খুঁজেন। জি, ফাবিমা কাসাবাত আইদুকুম, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপাচারের কারণে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ঘটনা, ফি গাজওয়াতিল ফাতহ, আর সেটা ছিল মক্কা বিজয়ের সময়। ফাকালু মান ইউকাল্লিম ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু সুপারিশ করা যাক, নবীরও বংশ, আমাদেরও বংশ, মান সম্মানের ব্যাপার, নবীর কাছে সুপারিশ করা যাক। সুপারিশ করতে কে সাহস করবে, আর কার সুপারিশ কবুল হবে, কাকে বেশি ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই কল্পনা জল্পনা করে বলো ওমাইয়াজতারি আলাইহি ইল্লা ওসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহস করে কেউ সুপারিশ করবে আর তার সুপারিশ গ্রহণযোগ্য হবে আশা করা যায় না। একমাত্র এক ছেলে আছে, এক যুবক আছে, সে হচ্ছে ওসামা বিন যায়েদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যে যায়েদ ইবনে হারেসা ছিলেন, ইসলাম এর আগে তিনি পালক পুত্র নিয়েছিলেন, ইসলাম আসার পরে সেটা বাতিল ঘোষণা করে, পালক পুত্র বলে ইসলামী কিছু নেই। জি হ্যাঁ, পালক পুত্র বলে ইসলামী কিছু নেই। আপনি যদি রাখেন না, আপনার জমি জায়গায় সে ভাগ পাবে না, আপনি তার জন্য ওসিয়ত করতে পারেন। আপনার তো সংসারের কাজে ছেলে মেয়ে নেই, সেই জন্য রেখেছেন কাউকে, আপনার ভাতিজাকে অথবা আপনার ভাগনাকে বা কোনো একজন ছেলেকে রাখতে পারেন, তাকে ওসিয়ত করতে পারেন, কিন্তু তাকে আপনি জমি জায়গার ভাগ দেবেন এইটা নেই, অথবা সব জমি জায়গায় দিয়ে দেবেন, তাও অধিকার নেই আপনার। জি, ওসিয়তের ক্ষেত্রে 1/3 1/3 অংশের বেশি ওসিয়ত করা যায় না। তো যাই হোক, ইসলাম আসার পরে ইত্তাবান্নি, জি, পালক পুত্র এর বিধান যেটা জাহিলিয়াতের যুগে চলে আসছিল সেটাকে রহিত করে দেওয়া হয়েছে। তার ছেলে এই যায়েদ বিন হারেসার ছেলে ওসামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাসান হোসেনকে ভালোবাসতেন, ওসামাকেও খুব ভালোবাসতেন, খুব প্রিয় ছেলে ছিল। তা না হলে যে ওসামাকে তো সবসময় আদর স্নেহ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসামাকে পারে। আর ওসামা সাহসী ছেলে, আবার সাহসও তো লাগে কথা বলার জন্য, সবাই তার কথা বলতে পারে না, ঠিক না? তো বলছেন যে আতা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল্লামাহু ফিহা, ওই মহিলা বিষয়টিকে নিয়ে বা মহিলাকে নিয়ে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, পাঠাইলো আর কি কুরাইশরা, যে যাও তুমি কথা বলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদের মহিলা, যদি পুরুষ হইতো আমরা কিছু বলতাম না, মহিলা আর আমাদের বংশের, তো এর হাত কাটাটা স্থগিত রাখা হোক, ক্ষমা করে দেওয়া হোক। ফাকাল্লামাহু ফিহা ওসামা বিন যায়েদ, ওসামা বিন যায়েদ এই বিষয়ে কথা বললেন। ফাতাওয়া তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারার রং পরিবর্তন হয়ে গেল, রাগে চেহারা লাল হয়ে গেছে। চেহারা পরিবর্তন কখন হয়? মানুষ যখন চরম রেগে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবনের কোনো ক্ষেত্রে রাগ করতেন না, একমাত্র আল্লাহর দিনের কোনো কিছু যদি বিনষ্ট করা হইতো তাহলে তাতে রাগান্বিত হইতেন। এটা আল্লাহর দিন, আল্লাহর হুদুদ, আল্লাহর দণ্ডবিধান হচ্ছে আল্লাহর দিন, যে আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাতের মতো যেমন শাসকের 5 ওয়াক্ত সালাত ফরজ, তেমন দণ্ডবিধান কায়েম করা ফরজ। যেমন শাসকের ওপর সিয়াম যাকাত ফরজ, হজ ফরজ, তেমনই দণ্ডবিধান কায়েম করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলে, আতাশফা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ আযজা ওয়া জাল, আরে আল্লাহ রাব্বুল আলামিনের দণ্ডবিধানে তোমরা সুপারিশ করছো?
ফাকাল্লাহু ওসামা ভয় পেয়ে গেছেন, বলছেন ইস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমি অপরাধ করেছি, অন্যায় কাজ করেছি, ভুল করেছি, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি ইস্তেগফার করেন। ফালাম্মা কানাল আশি, বৈকাল যখন হইল, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সকালবেলার তাহলে ঘটনা এটি ছিল। সাধারণত আলাপ আলোচনা দিনের বৈকালে, ধরেন আসর পরে, মাগরিব পরে, এশা পরে, এগুলি হচ্ছে সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈকালবেলা খুতবা দিলেন, বক্তব্য করলেন। খুতবা দিলেন, খুতবা মানে বক্তব্য, ঠিক না? তো বক্তব্য জাতির ভাষায় হইতে হবে না আরবি ভাষায় মন্ত্র পাঠ হইতে হবে? জাতির ভাষায়। খুতবা মানে খেতাব, অ্যাড্রেস করা, সম্বোধন করা। সুতরাং এই যে জুমার খুতবা আর ঈদের খুতবা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফি ভাইদের, দেওবন্দি, বেরেলভিদের যে আরবি ভাষার মন্ত্র, তা দিয়ে জাতিকে অজ্ঞ রাখা হচ্ছে, জাতিকে দিন থেকে অজ্ঞ রাখা হচ্ছে। এর জবাব কিয়ামতের দিন দেবে এই আলেম সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে প্রশংসা করলেন, আর সুন্নতি খুতবা আল্লাহ পাকে প্রশংসা শুরুতে ফাসনা আর আল্লাহ বিমা আহলু, যতটুকু উচিত। সুম্মা কাল, তারপর আম্মা বাদ ফাইন্নামা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম, বা আহলাকাল্লাযিনা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। কিসে ধ্বংস করেছেন? আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু, তাদের মধ্যে কোনো শরীফ মানুষ, ভদ্র মানুষ, সম্ভ্রান্ত পরিবারের কেউ যদি চুরি করত তাহলে তাকে ছেড়ে দিত, যে ছেড়ে দিতে হবে। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, আর কোন দুর্বল, অসহায়, দুর্গত, গরিব, দুঃখী যদি চুরি করত, আকামু আলাইহিল হাদ্দা, তখন ইহুদি নাসারারা তার উপর কি করত? দণ্ডবিধান কায়েম করে দিত। তোমাদের পূর্বের লোকেরা মানে ইহুদি খ্রিস্টান, আহলে কিতাবরা এইরকমই করত। জি, মুখ দেখে, চেহারা দেখে দণ্ডবিধান কায়েম করা। জি হ্যাঁ, এই চরিত্র মুসলিম সমাজের বিচার চালিশে রয়েছে। তো আমাদের দেশের সামাজিক বিচারগুলিতে যদি সম্ভ্রান্ত পরিবারের হয়তো কে বিচার করে, আর করলে তাদের ফেভারে আগে থেকে সিদ্ধান্ত আসে বিচারটা তাদের ফেভারে করতে হবে। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চরিত্র। তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, এই সামাজিক বিচারকারীদেরকে আল্লাহ ধ্বংস করবেন। ভালো করে শুনে রাখেন, এইরকম বিচারে না অবিচার করবেন না। যদি ন্যায় বিচার না করতে পারেন, ঘরে বসে থাকবেন, সেটা আপনার ঈমান আমলের জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য সুরক্ষা। ওয়াইন্নি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আর আমি সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। শুনে রাখো, এ তো ফাতেমা মাখজুম গোত্রের কথা বলছো। মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, কত প্রিয়তম মেয়ে, তাহলে সেই ক্ষেত্রেও আমি লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই তার হাত কাটতাম, অবশ্যই তার হাত কাটতাম। সুম্মা আমারা বেতিলকাল মারআতি আল্লাতী সারাকাত, ওই মহিলা ফাতেমা যে চুরি করেছিল, ফাকুতিয়াত ইয়াদুহা, তার হাত কেটে দেওয়া হয়েছিল। কালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাহাসনাত তাওবাতুহা বাদ, ওই মহিলা ওই এক হাত কাটাতেই সংশোধন হয়ে গেছিল এবং সুন্দর তওবা করেছিল। ওয়া তাজাওয়াজাত, এবং সে বিবাহিতাও পরে হয়েছিল। ওয়া কানাত তাতি বাদা যালিক, আর তারপরে ভালো চরিত্রবতী হয়ে যাওয়ার পরে, ভালো হয়ে যাওয়ার পরে আমার কাছে মাঝে মধ্যেই আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলার জন্য বা কোনো প্রয়োজনের জন্য। ফারফাও হাজাতাহ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার প্রয়োজন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতাম যে এই ফাতেমা কোনো কাজে এসছে, কোনো প্রয়োজনে এসছে, কোনো অভাবের কারণে এসছে, তাকে দেওয়া হোক বা কিছু, এই সুপারিশও করতাম। তাহলে বোঝা গেল কেউ যদি বড় অপরাধও করে, অপরাধ করে সংশোধন হয়ে যায়, তাহলে তার সম্পর্কে আমাদের কোনো বিদ্বেষ থাকবে না, শত্রুতা থাকবে না, এবং তার সাথে কোনো রকমের ঘৃণাও থাকবে না যে তুই তো চোর ছিলি। কিন্তু আজকালকার মুসলিম জাহেল সমাজ জানেন, নামাজ ধরলে আর এক বিপদ আছে, এইরকম বিপদে অনেকে পড়ে আছে। অনেক বাটমারি করেছে, চুরি করেছে, আর অনেক বলবো ফিল্ম দিয়েছে, কত খারাপ কাজ করেছে, তওবা করে নিয়েছে, নামাজ ধরেছে, ইসলাম সেন্টার আসছে। কি তুই বেশি মুসল্লি হয়ে গেছিস? কি ছিলি তুই? কি ছিলি? আউযুবিল্লাহ, কত খারাপ চরিত্র, চিন্তা করতে পেরেছেন আপনি? আরে ভাই, আমি ছিলাম তো কি হইলো? আমি ছিলাম তো কি হইলো? সাহাবায়ে কেরাম সকলে কাফের মুশরিক ছিলেন, সকলে কুফরি থেকে ইসলাম কবুল করেছেন, আর সকলে ইসলাম বিরোধী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে প্রথম দিনে, দ্বিতীয় দিনে, তৃতীয় দিনে অল্প লোক ইসলাম কবুল করেছেন, বাকি তো ধীরে ধীরে বেশ কিছুদিন দুশমনি করার পরে তখন হক বুঝতে পেরেছেন।
হ্যাঁ, কোনো সাহাবী তো তিরস্কার করেননি যে তুই এই করেছিস সেই করেছিস। খালিদ বিন ওয়ালিদ তুমি এই কাজ করেছো, আবু সুফিয়ান তুমি এই কাজ করেছো, হিন্দা তুমি এই কাজ করেছো, ওমর তুমি এই কাজ করেছো, কত কেউ বলেনি। এরা চরিত্রহীন, নিজেরা চরিত্রহীন, তাদের দল বাড়াতে চায়। দেখছি যে আরে ইয়ে বেনামাজি ছিল, নামাজি হয়ে গেল, তা আমাদের তো মুশকিল এখন। হ্যাঁ, সেই জন্য একে কোন রকম তিরস্কার করে যদি আমাদের ধর্মে ফিরিয়ে নিতে পারি, আমরা একা কেন জাহান্নামে যাব, একেও যদি নিয়ে যেতে পারি। এরা হচ্ছে মানুষরূপী শয়তান। জি, মানুষরূপী শয়তান এরা। অধিকাংশ লোক আমার কাছে এসে অভিযোগ করে যে শেখ, হ্যাঁ দাঁড়িয়ে রেখেও বিপদ, কথা শুনতে হচ্ছে। হ্যাঁ, আর ইসলামিক সেন্টারে এসব বিপদ, কথা শুনতে হচ্ছে। আল্লাহ এই জন্যই তো সূরা আসরে বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সবরে। হ্যাঁ, ঈমান যথেষ্ট নয়, শুধু আমল যথেষ্ট নয়, তারপরে কি করতে হবে? হ্যাঁ, দাওয়াত দিতে হবে, তাও যথেষ্ট না। ওয়াতাওয়াসাউ বিস-সবরে, 4 নম্বরে ধৈর্য ধরতে হবে এখন। জি হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, 4টা কাজ করতে হবে, তাহলেই ক্ষতি থেকে বাঁচতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আর ধৈর্যও ধরবেন না, লোকজন বলছে যে তুই কি ছিলি চোর আর আজকে মুসল্লি সেজে গেছিস, হ্যাঁ মোতাওয়া সেজে গেছিস, ওই সব কথা। এর চেয়ে বড় বড় কথা বলতে পারে। রাহিমাল্লাহ মুসা লাকাদ উজিয়া আকসার মিন যালিক। নবী সাল্লাল্লাহু বলছেন যে মুসা আলাইহিস সালামের আল্লাহ রহম করুক, লাকাদ উজিয়া ফিল্লাহি কাসীরান, অনেক তাকে কষ্ট দিয়েছে বনি ইসরাইল। কত যে কষ্ট দিয়েছে মুসা আলাইহিস সালামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত যে কষ্ট দিয়েছে মুনাফিকরা, হ্যাঁ, তারপরে কাফিররা, এমনকি সাথী সঙ্গীদের পক্ষ থেকেও যে কষ্ট পাননি এমন কথা নেই, কষ্ট পেতে পারেন, কষ্ট বরদাস্ত করতে হবে। হ্যাঁ, তো আপনার সাথী সঙ্গে কষ্ট দিতে পারে, সেই ক্ষেত্রে বরদাস্ত করতে হবে। কেউ যাই হোক, ফিরে আসি তাফসীরের দিকে, কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি, কেউ যদি নিজের জুলম অত্যাচারের পরে, মানে পাপ করার পরে যদি তওবা করে, ও আসলাহা, এবং সংশোধন করে নেয়, তাহলে বোঝা গেল যে তওবা মানে মৌখিক বিষয় নয়, তওবা প্লাস ইসলাহ, নিজেকে সংশোধিত করে নেওয়া। তওবা সংশোধন করেননি বলে আমি তওবা করে নিয়েছি না। কেউ যদি তাহলে মদ থেকে তওবা করে, তার মানে তার উপর ঘৃণা থাকবে, ঘৃণা থাকবে। তওবা করে নিয়েছি, কিন্তু যারা মদ খাচ্ছে তারা তাদের বন্ধু, তা আমি খাই না, বসে আছেন মদখোরের কাছে, বন্ধু তো মদখোরের সাথে। ব্যভিচার থেকে তওবা করে নিয়েছে, কিন্তু যারা ওই রকম চরিত্রহীন তাদের সাথে তার সম্পর্ক। বেনামাজি হওয়া থেকে তওবা করে নিয়েছে, আবার বেনামাজিদের সাথে তার খাতির ধরম বরম। হ্যাঁ, ইসলাম হলো না, তো ইসলাম হলো না। আপনাকে পাপ এবং পাপীদের বর্জন করতে হবে, খারাপ সমাজ বর্জন করতে হবে। তওবার সাথে সাথে এই জন্য অনেকগুলি আয়াতে আল্লাহ ইসলাহর কথা উল্লেখ করেছেন, আর না হলে আমাল সালের কথা উল্লেখ করেছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, হয় আমল সালের কথা উল্লেখ করেছেন, আর না হলে তাবা ওয়া আসলাহা, তওবা করে সংশোধিত হইতে হবে। ফাইনাল্লাহ ইয়াতুবু আলাইহি, তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন। তওবা কবুল করবেন মানে আল্লাহ আখিরাতে শাস্তি দেবেন না, কিন্তু দুনিয়ার দণ্ডবিধান মাফ হবে না। খুন করে আসবে খুনি, তারপর বলে আমি তওবা করে নিয়েছি। হ্যাঁ, গাঁজা নিয়ে আসবে শহীদ, বলছে আমি তওবা করে নিয়েছি, হ্যাঁ তওবা করছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর জীবনে গাঁজা নিয়ে আসবো না, হ্যাঁ জীবনে গাঁজা খাবো না। ছেড়ে দেবে পুলিশ? না, কখনো না। দুনিয়ার শাস্তি দেবে, দুনিয়ার শাস্তি দেবে। আর তোমার রবের মাঝে যে তোমার আযাব ছিল আল্লাহর পক্ষ থেকে, দুনিয়া আখিরাতের আযাব, আল্লাহ সেটা ক্ষমা করে দেবে। দুনিয়ার গজব পড়বে না, আখিরাতের আযাবের সম্মুখীন হবে না তওবার মাধ্যমে। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল বড় মার্জনাকারী, পরম দয়ালু। আলাম তাআলাম, হে মানুষ তুমি কি জানো না, আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আকাশসমূহ এবং জমিনের সার্বভৌমত্ব আল্লাহর জন্য। ইউআযযিবু মান ইয়াশাউ, যাকে চান আল্লাহ পাক শাস্তি দিয়ে থাকেন। ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান আল্লাহ ক্ষমা করেন, ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করবেন, যে ক্ষমা চাইবে না তাকে আল্লাহ আযাব দেবেন। অথবা যদি আল্লাহ তার রহমতে দেখেন যে তার এই ভুলগুলি ছিল, কিন্তু তার ভালো দিক ছিল, যার ফলে যদি আল্লাহ তার রহমতে শামিল করে নেন, সেটা তার ইখতিয়ার, কারণ সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং মহান আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।
ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তুমিন কুলুবুহুম ওয়া মিনাল্লাযীনা হাদু সাম্মাউনা লিল কাযিবি সাম্মাউনা লিকওমিন আখারিন। আল আয়াহ, আয়াত বড় লম্বা আছে। আয়াত নম্বর 41, আয়াত নম্বর 41 থেকে নিয়ে 44 পর্যন্ত এই আয়াতগুলিতে মদিনার ইহুদিদের কথা উল্লেখ করা হয়েছে। এই ইহুদিদের মধ্যে একটি ঘটনা ঘটেছিল অপরাধের, ক্রাইমের, যার বিচার নিতে এসেছিল ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। ঘটনাটি কি ছিল এই মর্মে দুটি রিওয়ায়াত বা দুটি বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা হচ্ছে যে ব্যভিচার, এক ইহুদি পুরুষ এবং ইহুদি মহিলা ব্যভিচারে লিপ্ত হয় এবং এই ঘটনার শাস্তি এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিতে আসে। বিচার নিতে জন্য আসে যে যদি সুবিধাজনক বিচার হয় তাহলে মেনে নেব, আর যদি মনের উল্টা হয় তাহলে মানব না। এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিচারক হিসাবে সাদরে গ্রহণ করে এসেছিল যে আমাদের তাওরাতে তো রজম আছে, তাওরাতের শাস্তি কঠিন শাস্তি, যদি জেনাই কেউ ধরা পড়ে কোনো পুরুষ বা নারী তো তার জন্য পাথর মেরে সংসার করা, যেই বিধান ইসলামেও অব্যাহত রাখা হয়েছে বিবাহিতদের জন্য, বিবাহিতার জন্য, অবিবাহিতার ক্ষেত্রে নয়। তো তারা আসলে এই যুক্তি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রজম সংসার ছাড়া হালকা কোনো শাস্তির বিচার করেন তাহলে ওটা নিয়ে নেব আমরা, সুবিধাজনক হইল, আর যদি রজম সংসারের কথা বলেন তাহলে নেব না। এই একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন এই বিষয়ে যে তোমাকে কি করতে হবে। আয়াতগুলো যখন আসবে তখন আল্লাহ পাক কি বলেছেন দিক নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানবেন। আর একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যে ইহুদিদের দুটো বংশ ছিল, তিনটে বংশের মধ্যে দুটো বংশের কথা এখানে উল্লেখ করা হয়েছে এই ঘটনায়। তিনটি বংশ, একটা কাইনুকা, একটা নজির, আর একটা হচ্ছে কোরাইজা। কোরাইজা বংশ আর নজির বংশ, এই বানু নজির এরা বেশি সম্ভ্রান্ত নিজেদেরকে মনে করত, এরা বেশি শক্তিশালী ছিল, এরা সামাজিক দিক থেকে এদের প্রভাব বেশি ছিল। আর বানু কোরাইজা তুলনামূলক তাদের চাইতে নিচু মানের ছিল বংশ। তো এদের মধ্যে কেসাসের বিষয়ে যদি কেউ কাউকে খুন করে, বানু নাজিরের লোককে যদি কোরাইজা খুন করে তাহলে 100 ওয়াসাক দিতে হবে। 100 ওয়াসাক, ওয়াসাক খাদ্যদ্রব্যের একটা মাপ। 60 সাই 1 ওয়াসাক হয়, হিসাবটা শোনেন, 60 সায়ে 1 ওয়াসাক। 1 ওয়াসাক কত হইল? 60 সা। আর 1 সাই কত হয়? 3 কিলো। 3 কিলো ধরে রাখেন, আনুমানিক 3 কিলো। হ্যাঁ, তাহলে 3 কিলো যদি হয় তাহলে 100 ওয়াসাক কত হয়ে যাবে? 60। হিসাব আপনার করে নেবেন, আমি বলে দিলাম কারণ হিসাব করতে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো 100 ওয়াসাক কি দিতে হবে? দিয়ত দিতে হবে, হ্যাঁ, রক্তপণ দিতে হবে যদি বানু নাজিরের কাউকে খুন করে কোরাইজাওয়ালা। তাহলে কিন্তু কোরাইজার লোককে, তারা যেহেতু নিম্নমানের, বানু নাজিরের কোনো ইহুদি যদি খুন করে তাহলে তার অর্ধেক 50 ওয়াসাক দেবে, অর্ধেক দেবে। এই অবিচার ছিল, গোত্র হিসাবে তাদের দিয়াত ছিল, রক্তপণ ছিল। এইরকম প্রথা প্রচলন চলে আসছিল, কুপ্রথা, অন ইসলামিক প্রথা এবং তাদের তাওরাত বিরোধী প্রথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুই ঘটনার কোনো একটি ঘটনা, কোন তাফসীরকাররা বলছে দুটোই ঘটনা কাছাকাছি সময় হয়েছিল, তারা বিচার নিয়েছে। হতে পারে যে দুটোই কেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা নিয়ে এসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা নিয়ে আসে তখন তারা কি বলেছিল তা শুনে বলছেন, ইয়া আইয়ুহা রাসূল, আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন কি বলে? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে রাসূল। কোন আয়াতে, কয়েকটি আয়াতে রয়েছে নবীকে আল্লাহ পাক সম্বোধন করছে ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা, ইয়া আইয়ুহান নবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, তাই না? জি, ইয়া আইয়ুহান নবিয়্যু। অথবা সম্বোধন করছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হ্যাঁ, মুজাম্মিল উপাধি দিয়ে। জি,
চাদর আবৃত। ইয়া ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, জি মুদ্দাসসির, জি বস্ত্র আবৃত, চাদর আবৃত। হ্যাঁ, এই বলে আল্লাহ সম্বোধন করছেন। নাম বলে কোন আয়াতে নেই যে আল্লাহ বলছেন ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, এইরকম করে আল্লাহ পাক রব্বুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন কোন জায়গায় করেননি। পক্ষান্তরে আম্বিয়া রসুলগণে দেখেন, হ্যাঁ ইয়া নূহ আছে কোরআনে কারিমে, হ্যাঁ ইহবিত বিসালাম, জি ইয়া নূহ, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আর আমি ডাকলাম হে ইব্রাহিম। আর বলছেন জাকারিয়াকে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া কিতাব শক্ত করে ধারণ করো। নাম ধরে ধরে ডাকছেন অন্য নাম যাবে, তাই না? ইয়া ঈসা ইন্নী মুতাওফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, ইয়া মূসা, দেখছেন না দেখছেন না? সুবহানাল্লাহ, চিন্তা করেছেন এই পার্থক্য? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দান করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এখান থেকে উপলব্ধি করুন। কিন্তু এর মানে এই নয় যে মর্যাদার কথা বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের মর্যাদায় পৌঁছে দিব, সমকক্ষ সমতুল্য করে দেব, বা আল্লাহর গুণ দিয়ে দেব। হ্যাঁ, যে আল্লাহ আলেমুল গায়েব, নবী আলেমুল গায়েব, আল্লাহ হাজির, আল্লাহ নাজির, তার জ্ঞানের দিক থেকে হাজির, আল্লাহ সব কিছুই দেখছেন, হ্যাঁ সর্বদ্রষ্টা। তো নবীও হাজির নাজির, যেমন আমাদের দেশের হ্যাঁ কবর পূজারীদের, বেরেলভী রেজভিদের আকীদা, শিরকি, বড় শিরকি আকীদা, আল্লাহর সাথে আল্লাহর গুণে হ্যাঁ সমান করে দেওয়া। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন আল হাইয়ুল কাইয়ুম, আর হায়াতুন নবী বলবো, নবীও বেঁচে আছেন, মারা যাননি, নবী মারা গেছেন বলা বেয়াদবি। তাহলে শিরকি আকীদা। নবীকে মর্যাদা দেওয়ার মানে এই নয় যে আল্লাহর হক কেড়ে নিয়ে নবীকে দিয়ে দেবেন। আপনাকে এই অধিকার কোথায় দিল? এই অধিকার আমাকে সম্মান করবেন, এই মানে এর মানে এই নয় যে প্রতিষ্ঠানের ডাইরেক্টর আছেন তার মর্যাদা আমাকে দিয়ে দিবেন, তার হক কেড়ে আমাকে দিয়ে দিবেন। এটাই যদি অপরাধ হয়, তাহলে খালেকের হক কেড়ে যদি মাখলুককে দেন, তাহলে কত বড় অপরাধী মুশরিক আপনি চিন্তা করুন। আপনি অতিরঞ্জন বাড়াবাড়ি ছাড়া আর মানহানি ছাড়া, না মানহানি করবেন না অতিরঞ্জন বাড়াবাড়ি করে শিরকে লিপ্ত হবেন। মানহানি করা কুফরি, আর অতিরঞ্জন বাড়াবাড়ি হচ্ছে শিরকের রাস্তা। সুতরাং এই শিরক, কুফর এবং মানহানির কুফরি থেকে আর অতিরঞ্জন বাড়াবাড়ি শিরক থেকে, গুলু থেকে, এইসব থেকে বেঁচে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যতটা মর্যাদা দিয়েছেন ততটা প্রকাশ করবেন আর ততটাই বিশ্বাস করবেন। নবী ইন্তেকাল করেছেন, কোরআনে বলা হয়েছে। আপনি বলবেন নবীর ইন্তেকাল বলা আমাদের দেশে বেয়াদবি। হ্যাঁ, নবীর কবরকে সাহাবাই কেনরা কবর বলেছেন, আপনি বলবেন রাউজা শরীফ বলবেন। হ্যাঁ, এগুলি অতিরঞ্জন বাড়াবাড়ি না? হয় শিরক আর না হয় বিদাত। হয় শিরকের পর্যায়ে পৌঁছলে শিরক হবে, আর না হইলে বিদাতি কথা। রওজা বলা বিদাতি কথা, রওজা শরীফ কবরকে বলা বিদাতি কথা। এইরকমই আপনার কবর আর জিলানির কবর, আপনি বলবেন বড় পীরের মাজার শরীফ, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার শরীফ, শাহজালাল মাজার শরীফ, এইসব হচ্ছে অতিরঞ্জন, এমন অতিরঞ্জন যেগুলি হয় শিরকে পৌঁছাবে, আর না হলে কমের পক্ষে শব্দটি আপনার বেদাতি অনইসলামিক শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নয়, এটা গুমরাহির পথ। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহার রাসূল, ও হে রাসূল, লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তুমিন কুলুবুহুম। তোমাকে যেন দুঃখিত না করে আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, ওই সব লোকের আচরণ যারা কুফরির ক্ষেত্রে তৎপর, কুফরির কাজে তৎপর, পারদর্শী, কুফরি করতে বাহাদুর, পটু। ওদের আচরণ তোমাকে যেন দুঃখ না দেয়, মানে মনে দুঃখ নিও না। সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ রাব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে দুঃখ দেওয়ার চেষ্টা করবে, কষ্ট দেওয়ার চেষ্টা করবে, খারাপ আচরণ করবে, তুমি দুঃখ করিও না, তুমি কষ্ট নিও না, মনে ব্যথা নিও না। তারা কারা? দুই শ্রেণীর লোকের কথা আল্লাহ এখানে উল্লেখ করে, মিনাল্লাযীনা ক্বালু, ওই সব লোকদের মধ্যে থেকে যারা বলে থাকে আমান্না বিআফওয়াহিহিম, আমরা ঈমান নিয়ে এসেছি, বলে থাকে বিআফওয়াহি, মুখে মুখে বলে যে আমরা ঈমান নিয়ে এসেছি, কিন্তু অন্তর বলে না। ওয়া লাম তুমিন কুলুবুহুম, কিন্তু তাদের হৃদয় ঈমান নিয়ে আসেনি, অন্তরে বিশ্বাস করেনি, মুখে শুধু কি বলে
আমান্না আসলাম না, জি তারা কারা? ইহুদিরা। কে বললো ইহুদিন? মুনাফিকরা, মদিনার মুনাফিকরা। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আমরা ঈমান নিয়ে এসেছি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা সূরা বাকারার শুরুতে বিস্তারিত উল্লেখ করেছেন মুনাফিকদের কথা। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহর উপর, আখিরাতে ঈমান নিয়ে এসেছি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। জি, তো মুনাফিকরা আসলে কাফের। মুনাফিকদের কথা আল্লাহ উল্লেখ করলেন। মুনাফিকদের কষ্টদায়ক আচরণে তুমি মনে কষ্ট নেবে না, দুঃখ নেবে না, সান্ত্বনা দিচ্ছেন। ওয়ামিনাল্লাযিনা হাদু, আর ওদের মধ্য থেকে যারা ইহুদি হয়েছে, নিজেরা ইহুদি হয়েছে, আল্লাহ ইহুদি নামটা দেননি, এই জন্য কোরআনের ভাষায় আল্লাযিনা হাদু, যারা নিজেরা নিজেদেরকে ইহুদি বলেছে, ইহুদি নামটি তাদের নেওয়া, নাসারা খ্রিস্টান নামটি তাদের নেওয়া, কিন্তু মুসলিম নামটি আল্লাহর দেওয়া। জি হ্যাঁ, এবং মুসলিম যত আম্বিয়া রসুলগণ, সকলে যত আম্বিয়া রসুলগণ আগে আছেন তাদের অনুসারী যারা খাঁটি অনুসারী ছিল, সঠিক অনুসারী ছিল, তারা সকলেই মুসলিম। কোরআন এবং হাদিস প্রমাণ করে যুগে যুগে আম্বিয়া রসুলগণ মুমিন মুসলিম ছিলেন, এবং তাদের অনুসারী যারা ছিল যতদিন সঠিক দিনের ওপর ছিল তারা মুসলিম ছিল, এবং এই উম্মত হচ্ছে মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ইহুদি, ইহুদিরাও খুব খারাপ আচরণ করত। তাহলে মদিনায় এক কষ্ট দিত ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর কষ্ট দিত মুনাফিকরা। এই দুইটি সম্প্রদায় খুব বেশি কষ্ট দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানসিক যন্ত্রণা, বিভিন্ন রকমের যন্ত্রণা, ষড়যন্ত্র। আল্লাহ বলছেন যে তুমি দুঃখিত হয়েও না, চিন্তিত হয়েও এদের আচরণে। সাম্মাউনা লিল কাযিব, এরা মিথ্যা শোনায় বড় পারদর্শী, বা মিথ্যা শোনায় বড়ই আগ্রহশীল, মিথ্যা কথা শুনতে চায় খুব। সাম্মাউনা লিকাউমিন আখারিন, সাম্মাউনা লিকাউমিন আখারিন লাম ইয়াতুক, এর দুটি তাফসীর রয়েছে। একটি অর্থ করি, সাম্মাউনা লিকাউমিন আখারিন, তারা অন্য জাতির স্বার্থে তোমার কথা বেশি বেশি শুনে, যেই জাতি লাম ইয়াতুক তোমার কাছে আসে নাই, অর্থাৎ কাফের জাতি তোমার কাছে আসেনি ইসলাম কবুল করতে, তাদের স্বার্থে এই মুনাফিকরা ইহুদিরা কথা শুনে তোমার কাছে বসে বসে শোনার পরে গোয়েন্দাগিরি করে ওদের কাছে খবর পৌঁছায়। অর্থাৎ মক্কার লোকের কাছে এই মুনাফিকরা যা কিছু ঘটে, যা কিছু সিদ্ধান্ত নাও তুমি, দ্রুত এরা গোয়েন্দাগিরি করে পৌঁছায় মক্কার মুশরিকদের কাছে। সাম্মাউনা লিকাউমিন আখারিন লাম ইয়াতুক মানে তাহলে গোয়েন্দাগিরি করা, গোয়েন্দাগিরি করা, গুপ্তচরের কাজ করা। ইহুদিদের চরিত্র, মুনাফিকদের চরিত্র মুসলিম সমাজে, মুসলিম জাতিতে এরাই ইসলাম এবং মুসলিমের বিরুদ্ধে জি গুপ্তচরের কাজ করছে, কাফেরদের স্বার্থে, কুফরি শক্তির স্বার্থে, আর ইহুদি শক্তি এখন পর্যন্ত এই অবস্থায় রয়েছে। জি, এখন ইসলামের ক্ষতি মুনাফিকদের দ্বারা সবচেয়ে বেশি হচ্ছে, আর ইহুদিদের দ্বারা। পৃথিবী কন্ট্রোল করছে ইহুদিরা, কয়েকটা ইহুদি সারা পৃথিবী কন্ট্রোল করছে। জি, অল্প সংখ্যক ইহুদি সারা পৃথিবীর সব কিছুকে কন্ট্রোল করে আছে, সব কিছু তাদের প্ল্যানের সাথে হচ্ছে, যা কিছু হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অনিষ্ট থেকে যেন আমাদের হেফাজত করেন, ইসলাম এবং মুসলিমের আল্লাহ পাক যেন হেফাজত করেন। তাই একটি তাফসীর বললাম যে সাম্মাউনা লিকাউমিন আখারিন মানে অন্য জাতির উদ্দেশ্যে নবীর কথা শোনা, মানে নবীর কথা শুনে ওখানে পৌঁছে। আর আরেকটি তাফসীর হচ্ছে সাম্মাউনা লিকাউমিন আখারিন, তারা বেশি বেশি শুনে এমন অন্য জাতির কথা, লাম ইয়াতুক যারা আসেনি তাদের কথা শুনে, মানে তাদের কথাই চলে, তোমার কথাই চলে না। মুনাফিক বলে যে আমি মুসলিম হয়েছি, আর তোমার সাথে নামাজও পড়ে, আর তোমার সাথী সঙ্গী তোমার মজলিসে বসে থাকে, কিন্তু পরামর্শ কার নেই? মক্কার কাফেরদের, ইহুদিদের পরামর্শ নেই। জি হ্যাঁ, যখন খন্দকের যুদ্ধের সময় মদিনা ঘেরাও করলো আরবের সমস্ত কাফের গোত্রগুলি, বড় বড়, এ নাজদের দিক থেকে গেতফান বড় গোত্র, আর চারিদিক থেকে যত কুফরি শক্তি ছিল, সকলে একমত হয়ে যে এবার মদিনার অবরোধ করে ঘেরাও করে একেবারে নিশ্চিহ্ন করে দেব মোহাম্মদ এবং মোহাম্মদের সাথী সঙ্গীদেরকে, কোনো কিছু রাখবো না। সেই সময় গোয়েন্দাগিরি করেছে
এবং পরামর্শ শুনেছে মোনাফিকরা আর ইহুদিরা মদিনায় বাস করে, অথচ মোনাফিকরা বাহ্যিক ইসলাম কবুল করেছে, বাহ্যিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাভবান হচ্ছে। আর তারপরে ইহুদিরা সন্ধি করে রেখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে শান্তিতে আমরা মদিনার হেফাজত সুরক্ষা সবাই মিলে করব, কারণ আপনিও মদিনার নাগরিক, আপনারা মুসলিমরা, আমরাও মদিনার নাগরিক, সুতরাং আমরা মদিনার প্রোটেকশন সবাই মিলে করব। কিন্তু আসলে না, সাম্মাউন আলি কওমিন আখারিন, অন্য জাতির পরামর্শ শোনে বেশি বেশি, অন্য জাতির কথা শোনে, তোমার কথা শোনে না। তাহলে এখানে আর গোয়েন্দাগিরির অর্থ থাকলো না। কি অর্থ থাকলো? পরামর্শ নেই, বাইরের পরামর্শ নিয়ে কাজ করে। ইউহারিফুন আল কালিমা মিন বাদি মাওয়াদি, এই ইহুদিরা তাওরাতের বাক্যগুলিকে, কালিমাতুনের বহুবচন, বাক্যগুলিকে, শব্দগুলিকে পরিবর্তন করে, বিকৃত করে, তার মিম্বাদে মাওয়াজি, তার যথাযথ স্থান থেকে, মানে যেই অর্থগুলি ছিল সেই অর্থের বিকৃতি ঘটায়। এটা হচ্ছে অর্থের বিকৃতি। অর্থ করতে, ব্যাখ্যা করতে গিয়ে অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে। মুসলিম সমাজের বিদআতপন্থীরা ওই রকম কোরআন হাদিস অপব্যাখ্যা করে শিরক বিদআত প্রমাণ করে কোরআন হাদিসে, যেন কোরআন হাদিসই ইসলামে কি শিখাতে এসছে? শিরক আর বিদআত শিখাতে এসছে। এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। আর একটি তারা বিকৃতি ঘটে, সেটা হচ্ছে শব্দের বিকৃতি, বাক্যের বিকৃতি। গোটা বাক্যকে সেখান থেকে কেটে দিল, কাটিং করে দিল, ওখানে অন্য কিছু লাগিয়ে দিল, কাটিং পেস্ট। জি হ্যাঁ, এটাও করতো, শব্দেরও বিকৃতি ঘটাইতো। এটা ছিল ইহুদিদের চরিত্র, তাহরিফ করা তাওরাত ইনজিল বিকৃত কিতাব। এই কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা করে কি, তাওরাত ইনজিলের বাক্যগুলিকে যথাস্থান থেকে রদবদল করে, বিকৃত করে। ইয়াকুলুনা, এবং তারা বলে বিচার নিতে আসার সময়, ইন উতিতুম হাযা ফাখুযু, এই যে দুটি ঘটনা বললাম এখন সামনে রাখেন। ইন উতিতুম হাযা, তোমাদেরকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই রকমের বিচার দেওয়া হয়, মানে আমাদের অনুকূলে বিচার, যে রজম করা হবে না, জেনা করেছে রজম করা হবে না, তাহলে নাও। ওয়াইনলাম তুতাওহু, আর যদি তা না দেওয়া হয়, মানে ওই রকম তোমাদের অনুকূলে মনোপুত বিচার না হয়, ফাহজারু, তাহলে বেঁচে থাকো, ওর বিচার নিও না, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, ওর বিচার নিতে হবে না, যদি এটা ব্যভিচারের ঘটনা হয়ে থাকে। কিন্তু যদি পেশাসের ঘটনায় থাকে, কোরাইজা নাজিরের, তো কোরাইজার লোকেরা বিচার নেওয়ার জন্য এসেছিল খুনের ঘটনায়। কি জন্য? যে ওরা ভাবলো যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসছেন, অন্তত তার কাছে সুবিচারটা পাবো। বাতিলপন্থীরও বিশ্বাস যে এরা ভালো মানুষ, ঠিক না? দেখবেন, অমুসলিমরাও বিশ্বাস করে যে মুসলিমদের দাড়িওয়ালা মানুষ যারা, মুসলিমদের আলেম সমাজ, তারা ক্রাইম মুক্ত মোটামুটি, মাশাল খুব কম, তাই না? মুসলিমদের যারা নামাজি, বেনামাজি চাইতে হলে, এটা কি জানে না? অমুসলিম জানে না? বলেন, জানে না যে বেনামাজি যেটা নামাজি হলো, এটা অমুসলিমও বুঝে, আর বেনামাজিরাও বুঝে। বেনামাজির যদি কোনো এইরকম দুনিয়ার কোনো রকমের সমস্যা হয়, তাহলে বেনামাজি যেটা নামাজিকে বিশ্বাস করবে না? করবে না? একটা বেনামাজির মেয়ের মান ইজ্জতের ব্যাপার, তখন একটা ধার্মিক লোকে বেশি বিশ্বাস করে মান ইজ্জতের ব্যাপারে, না একটা বেদিনকে বিশ্বাস করবে? বলেন, নামাজিকে বিশ্বাস করবে, ঠিক না? তাহলে বোঝা গেল যে অন্তরে মানুষের হক আছে, কিন্তু হককে পারিপার্শ্বিক অবস্থার কারণে, প্রকৃতি নেচার বিকৃত হয়ে যাওয়ার কারণে মানুষ অস্বীকার করে। হক ভিতরে আছে, জি, বিবেক, এটা বলা হয় সুস্থ মস্তিষ্ক বা বিবেক বিবেচনা, এটা আছে মানুষের, হিতাহিত জ্ঞান আছে। তো এই বনু কুরাইজার লোকেরা বললো যে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। এবার আমাদের মাঝে দুই ইহুদি গোত্রে লড়াই হয়েছে, এবার আমাদেরকে ওই 100 দেওয়া লাগবে না, ওরা যখন আমাদেরকে 50 দেয়, তো আমরা কেন 100 দেবো? আমরা 50 দেবো। আর যদি ওরা 100 নেয়, তো ওদের কাছ থেকে আমরা 100 নেব, বিচার চাওয়ার জন্য। আশা করেছিল যে সুবিচার পাবো কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু চিন্তা করলে যে যদি বিচারটা মনোপুত হয়, এইরকম যদি হয় সুবিধাজনক, তাহলে নেব, আর যদি মনের উল্টা হয় তো নেব না। জি, তাই আল্লাহ বলছেন, ওমা ইউরিদিল্লাহ ফিতনাতাহু, আল্লাহ পাক বলছে, আল্লাহ যাকে ফিতনায় ফেলতে চান, মানে পথভ্রষ্ট করতে চান, গোমরাহি হচ্ছে ফিতনা। আমরা মনে করি যে টাকা পয়সার ক্ষয়ক্ষতি একটা পরীক্ষা, ফিতনা মানে পরীক্ষা, আপনার ধরেন জানমালের ক্ষয়ক্ষতি
অথবা পারিবারিক কোনো ক্ষয়ক্ষতি, আর্থিক ক্ষয়ক্ষতি, এগুলি হচ্ছে পরীক্ষা, আল্লাহর পরীক্ষা, বালা মুসিবত। হ্যাঁ, কেউ কারো হতাহত হইলো, দুর্ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট হইলো, একটা গাড়ির দুর্ঘটনা, ফিতনা, পরীক্ষা, আল্লাহর পরীক্ষা পড়েছে, বালা মুসিবত না। সবচেয়ে বড় বালা মুসিবত হচ্ছে ঈমান হারিয়ে যাওয়ার ফিতনা, গোমরাহির ফিতনা, জাহান্নামের পথে চলে যাওয়ার ফিতনা। এটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। এই জন্য এই ফিতনার তাফসীর মুফাসসিরিনগণ করেছেন। আল্লামা ইবনে কাসির বলছেন, ওয়া ইউরিদিল্লাহু ফিতনাতাহু মানে ইদলালাহু, যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান, ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ, তাহলে আল্লাহর কাছে হে নবী তোমার কিছুই করার নেই, তোমার ওখানে ক্ষমতা চলবে না। আল্লাহ যদি কাউকে ফিতনায় ফেলতে চান, আল্লাহকে জবরদস্তি ফিতনায় ফেলেন না, ফিতনার দিকে যখন লাফ দিয়ে যায় তখন আল্লাহ ঠেলে দেন, যে যাও যাও, তাহলে স্বাধীনভাবে ছেড়ে দেন, আপনি ভালোর দিকে চলে আসেন। আল্লাহ কখনো ধাক্কা দিয়ে আল্লাহর রহমত থেকে দূর করে দেবেন না। কিন্তু ভালোর দিকে আসছেন না কেন? পাপের দিকে যাচ্ছেন, সেই জন্য আল্লাহ জাহান্নামের দিকে ঠেলে দিয়েছেন। যান, ফালান তামলিকা লাহু মিনাল্লাহি। লক্ষ্য করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুর মালিক না, আল্লাহর ক্ষমতায়। রসুল মালিক না, কিন্তু গস কুতুবরা মালিক, তারা দাস্তেগীর, তারা মহান উদ্ধারকারী। আউযুবিল্লাহ, কত বড় শিরকি আকীদা বলেন দেখি। জি, আর নবীকে মুখতারিকুল বলা, সব কিছুর এখতিয়ার নবীর আছে, এটা হচ্ছে বেরেলভি আকীদা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা রেজবি বেরেলভি, তাদের আকীদা যে নবী হচ্ছে মুখতারিকুল, মানে জান্নাত, জাহান্নাম, ভালো মন্দ, হেদায়েত, গুমরাহি, সব কিছুর মালিককে রাসূলুল্লাহ নাকি। তো আল্লাহ বলছেন ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাই, আল্লাহ যদি কাউকে গুমরাহির ফিতনায় লিপ্ত করেন, হে নবী তাহলে আল্লাহর কাছে তোমার কিছুই করার ক্ষমতা নেই। ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাই, কত স্পষ্ট আয়াত। আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের অধিকারী। মালিকানা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। না মালিকানায় রাসূলুল্লাহরও ভাগ আছে? কোনো ভাগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা এবং আবদুহু এবং রাসূল। ব্যাস, গোলাম। আবদ কোনোদিন মাবুদের গুণ রাখে না। আবদের মধ্যে মাবুদের, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকর্তার কোনো ক্ষমতা আসতে পারে না, কখনো না। উলাইকাল্লাযীনা লাম ইউরিদুল্লাহ ইউতাহিরা কুলুবহুম, এরাই তো সেই লোকেরা যাদের অন্তরকে আল্লাহ পবিত্র করতে চান না, কারণ তারা সচেষ্ট হয় না। লাহুম ফিদ দুনিয়া খিজুন, তাদের জন্য পার্থিব জগতে লাঞ্ছনা রয়েছে। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং তাদের জন্য পরকালে রয়েছে যন্ত্রণা, তাদের জন্য রয়েছে মহাশাস্তি, আযাবুন আযীম। সাম্মাউনা লিল কাযিব, এই মুনাফিকরা আর ইহুদিরা মিথ্যা কথা বেশি বেশি শুনতে আগ্রহী। সামিয়া থেকে সাম্মা মোবালাগার শাখা, মানে অধিক পরিমাণে এরা মিথ্যা কথা শোনে, মিথ্যা কথা শুনতে অধিক আগ্রহী তারা। আক্কালুনা লিসসহতি, আর হারাম ভক্ষণে বেশি আসক্ত। আক্কাল এটা হচ্ছে মোবালাগার শেখা, আকেল ভক্ষণকারী, আর আক্কাল মানে বেশি বেশি ভক্ষণকারী। আর সোহতুন মানে হারাম, এরা ঘুষ খেতে, এরা সুদ খেতে। ইহুদি জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুদখোর, সুদি কারোবার ইহুদিদের মধ্যে সবচেয়ে বেশি। যেমন ভারতের মারওয়ারিরা সবচেয়ে বেশি সুদখোর জাতি, যতগুলি জাতি রয়েছে। ঠিক তেমনই যদি ইন্টারন্যাশনাল লেভেলে বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে, তাহলে ইহুদি জাতি সবচেয়ে বেশি সুদখোর পৃথিবীর। আল্লাহ তাদের কথা বলেছে আক্কালুন লিসসহতি। তো হারাম বলে ব্যাপক অর্থ, তার মধ্যে সুদ, ঘুষ খাওয়া তাদের কাজ। তা ঘুষ খাওয়া স্বভাবগুলি হচ্ছে ইহুদিদের, ঘুষ খাওয়া স্বভাব হচ্ছে কাফেরদের। ফাইন জাউকা, হে নবী তোমার কাছে যদি তারা আসে, এই ইহুদিরা, ফাহকুম বাইনাহুম, তাদের মাঝে তুমি বিচার ফয়সালা করে দাও। এখন নবীকে আল্লাহ গাইড করছেন যে এরা যদি বিচার নিতে আসে তুমি কি করবে। আও আরে জানো, অথবা তাদের থেকে এড়িয়ে যাও, বিচার করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার প্রথম যুগে এই নির্দেশই দেওয়া হয়েছিল, তারা যদি বিচার চাইতে আসে, ইহুদিরা যাদের সাথে সন্ধি হয়ে আছে, তাহলে হয় তাদের বিচার তুমি করো, আর করলে তুমি কোরআন দিয়ে বিচার করো, আর না হলে তাদেরকে বলে যে তোমাদের তাওরাতে যে বিচার আছে সেই বিচার তোমরা করে নাও গা। কিন্তু পরবর্তীকালে এই বিধান রহিত করে দেওয়া হয়েছে। এইরকম কোনো এখতিয়ার কোনো মুসলিম শাসককে নেই যে মুসলিম দেশে দুই রকমের বিচার রাখবে। মুসলিমদের জন্য দণ্ডবিধান রয়েছে, আর অমুসলিম যারা মুসলিম দেশে বসবাস করে তাদের বলবে যে তোমাদের ধর্মে যে বিচার আছে সেই বিচার দিয়ে কিসাস,
অথবা চুরির শাস্তি, অথবা ডাকাতির শাস্তি, অথবা জেনার শাস্তিগুলি তোমরা তোমাদের ধর্মগ্রন্থ দিয়ে করো, এটা চলবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলী, ইমাম শাফেঈ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফেঈ তারা দণ্ডবিধানের ক্ষেত্রে সীমিত রেখেছেন। এমনি যদি ছোটোখাটো কোনো মীমাংসা ধরেন ঝগড়া বিবাদ হয়, তাহলে সেগুলি বিচার তাদেরকে বলে তোমরা করে নাও, তাদের মতে। কিন্তু দণ্ডবিধানের ক্ষেত্রগুলি, জানের ক্ষেত্রে আর রক্তের ক্ষেত্রে, জানের ক্ষেত্রে, রক্তের ক্ষেত্র, ইজ্জত আবরুর ক্ষেত্র মানে জেনা ব্যভিচার ইত্যাদি এইসব, আর তহমতের ক্ষেত্রে, আর আপনার ধন সম্পদের ক্ষেত্রে মানে চুরি ডাকাতির ক্ষেত্রে, এইসব ক্ষেত্রগুলি তারা বলছেন যে ইসলাম দিয়েই মুসলিম স্টেটে অমুসলিমদের বিচার করতে হবে। ইমাম আবু হানিফা রহমতের পক্ষান্তরে বলছেন যে যাবতীয় ক্ষেত্রে মুসলিম শাসকের অধীনে যারা সেখানকার অমুসলিম থাকবে তাদের জন্য ইসলাম দিয়ে বিচার করতে হবে। মুসলিম শাসক যেটা চলবে না যে তোমরা এইসব ছোটোখাটো, যেহেতু তোমাদের ঝগড়া বিবাদ আছে, তোমরা বিচার তোমাদের করে না, এরকম করা চল, বরং মুসলিম শাসক বিচার করবে, শাসকের প্রতিনিধি বিচার করবে, ইসলামিক আদালতে তাদের বিচার হবে কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ পাক বলছেন ফাইন যাও হে নবী, তোমার কাছে যদি তারা আসে ফাহকুম বাইনহুম, তাদের মাঝে তুমি বিচার করে দাও, আও আরিজ আনহু, অথবা তাদেরকে তুমি এড়িয়ে যাও, মানে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, বিচার করিয়ে না যাও, তোমরা করে নাও। ওয়াইন তুরিজ আনহুম, আর তাদের থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নাও, ফালান ইয়াদুররুকা শাইআ, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইন হাকামতা, আর তুমি যদি বিচার করো তাদের মাঝে, ফাহকুম বাইনাহুম বিল কিসত, তাহলে নাই পরায়ণতার সাথে বিচার করো, ফাহকুম বাইনাহুম বিল কিসত, তাহলে নাই পরায়ণতার সাথে বিচার করবি, নাই নীতি অবলম্বন করবি। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নাই পরায়ণ ব্যক্তিকে বা ব্যক্তিদেরকে ভালোবাসেন। ওয়া কাইফা ইউহাক্কিমুনাক, আচ্ছা তারা তোমার কাছে কি করে বিচার নিতে আসছে? ওয়াইনদাহুমুত তাওরাত, অথচ তাদের কাছে তাওরাত বিদ্যমান, ফিহা হুকমুল্লাহ, এবং তাওরাতে আল্লাহর বিধান মৌজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে, যে জেনার শাস্তি, রজম সংসার আছে, কিন্তু ওরা তোমার কাছে কেন বিচার নিতে আসছে? আশ্চর্য কথা, তারা তো তাওরাত দিয়ে সংসার করে দিতে পারে, কেন বিচার নিতে আসছে? সুবিধাবাদী, আল্লাহ বলছেন। জি, সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা, অতঃপর তারা এরপরে ফিরে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। ওমা উলাইকা বিল মুমিনিন, এরা মুমিন বিশ্বাসী নয়, মানে তাওরাতের ওপরও ঈমানদার নয়, তাওরাতের সাথে কুফরিকারী এরা। নাহলে তাওরাত বাদ দিয়ে তোমার কাছে আসছে কিসের জন্য? যদি কিছু মন গড়া, একটু আমাদের মন মতো কিছু বিচার হয়ে যায়, এটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে তারা বিশ্বাসী নয় তাওরাতের উপরেও। ইন্না আনজালনা তাওরাত, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের কথা উল্লেখ করেছেন, ইনজিলের কথা উল্লেখ করেছেন, তারপরের আয়াতে আল্লাহ পাক কোরআন কারীমের কথা উল্লেখ করেছেন ধারাবাহিকভাবে। এই তিনটি কিতাবের কথা আসছে আলোচনা। মহান আল্লাহ বলছেন ইন্না আনজালনা তাওরাত, নিশ্চয় আমি তাওরাত নাযিল করেছি, ফিহা হুদাম ওয়া নূর, যাতে রয়েছে দিক নির্দেশনা, হেদায়াত, ওয়া নূর, আর আলো রয়েছে তাতে। আলো, আলো থাকলে যেমন সব কিছু দেখা যায়, ওই রকমই জান্নাতের পথ দেখা যায় এই তাওরাতের মাধ্যমে। আল্লাহ যখন তাওরাত নাজিল করেছিলেন, তাওরাতে এটাই ছিল বিকৃত হওয়ার আগে এবং রহিতের আগে। বিকৃত যখন তারা করে দেন, তখন আল্লাহ পাক তাওরাতকে রহিত করেছেন শেষ কিতাব কোরআনে কারীম নাজিল করে। আল্লাহ পাক বলছেন ইয়াহকুম বিহান নাবিয়ুন, যা দিয়ে সেই সব নবীরা বিচার করত। তাহলে তাওরাত দিয়ে এক নবী শুধু মূসা আলাইহিস সালাম না, অনেক নবীরাই বিচার করেছেন, অনেক নবীরাই, জাকারিয়া, ইয়াহইয়া, এরা তাওরাত দিয়ে বিচার করেছেন। আল্লাযীনা আসলামু, যারা মুসলিম ছিল। এখানে কি বলা হলো? আন-নাবিয়ুন আল্লাযীনা আসলামু, নবীরা কি ছিল? মুসলিম ছিল, তারা আত্মসমর্পণকারী মুসলিম ছিল। আল্লাহ বলছেন লিল্লাযীনা হাদু, তারা বিচার করত ইহুদিদের জন্য, ওই সব লোকদের জন্য যারা নিজেদেরকে ইহুদি বলেছিল, ইহুদিদের জন্য বিচার করত। ওয়া রাব্বানিউন, এবং বিচার করত আল্লাহওয়ালা লোকেরা, দরবেশরা, ইহুদি খ্রিস্টানদের দরবেশরা বিচার করত তাওরাত দিয়ে। ওয়াল আহবার, এবং পণ্ডিত পুরোহিতরাও বিচার করত। বেমাস্তহফিজু মিন কিতাবিল্লাহ, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক বানানো হয়েছিল, আল্লাহর কিতাবের সুরক্ষার দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল। ইস্তফেজু, তাদের থেকে হেফাজত করা, তলব করা হয়েছিল শাব্দিক অর্থ। অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের পণ্ডিতদের, দরবেশদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমরা তাওরাতের, ইনজিলের সুরক্ষা করবে, হেফাজত করবে, হেফাজত করা তোমাদের দায়িত্ব। এই আয়াতটি মনে রাখেন, এই আয়াত মনে রাখেন। কি বোঝা গেল এর থেকে? যে তাওরাত, ইনজিলের হেফাজতের, সুরক্ষার দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব কার ছিল? সেই জাতির ছিল। পক্ষান্তরে কোরআনে কারীম দেখেন
কোরআনে কারীমের বৈশিষ্ট্য। কোরআনে কারীম সম্পর্কে সূরা হিজর আয়াত নম্বর 9 পড়ে দেখবেন, তাতে আল্লাহ কি বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি উপদেশ, কোরআন এবং হাদিস। জিকির, প্রথম জিকির হচ্ছে কোরআনে কারীম, আর জিকিরের অন্তর্ভুক্ত কোরআনের ব্যাখ্যা, রাসূলের হাদিসও। আল্লাহ পাক বলছেন আমি নিশ্চয়ই জিকির, উপদেশ, কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয়ই আমি তার অবশ্যই হেফাজত করব। ওয়া ইন্না তাগিদ, আর লাহাফিজুন লাম তাগিদ, ডবল ডবল তাগিদ দিয়ে। অবশ্যই অবশ্যই কোরআনের হেফাজত কে করবেন? আল্লাহ করবেন। সারা বিশ্বের মুসলিম যদি মুনাফিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কোরআনকে মুছে ফেলতে পারবে না। আল্লাহ কি করে হেফাজত করবেন? ওটা আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর কিতাবের কথা আল্লাহ জানেন, কারণ দায়িত্ব কার? আল্লাহর। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এইদিকে ইঙ্গিত করেছেন আল্লাহ পাক সূরা মুহাম্মদের আয়াতে বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা সকলে যদি ফিরে যাও ইসলাম থেকে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য জাতিকে তোমাদের বদলে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো তারা বেকার হবে না, অসার হবে না, ব্যর্থ হবে না, নামে মুসলিম হবে না, কাজে তারা মুসলিম হবে। দেখছেন আলহামদুলিল্লাহ, নতুন নতুন ইসলাম গ্রহণ করে তারা যে দিনের দাওয়াতের কাজ করছে, দিনের প্রচার প্রসারের কাজ করছে, যা দেখে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কি বৈশিষ্ট্য যে আল্লাহ তার হেফাজত, কারণ কোরআনে কারীম পূর্ণাঙ্গ বিধান, এবং কোরআনে কারীমে কিয়ামত পর্যন্ত মানবতার সমস্ত সমস্যার সমাধান, সেজন্য আল্লাহ স্বয়ং নিজেই হেফাজত, সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। সুরক্ষা শুধু খাতা কলমে নয়, কাগজে নয়, কাগজ শেষ হয়ে যেতে পারে, লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়েদের সিনাতে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করেছেন। তাওরাতের হাফেজ পৃথিবীতে কেউ নেই, ইনজিলের হাফেজ পৃথিবীতে কেউ হয়নি, ছিল না। যখন সুরক্ষিত ছিল তখনও ছিল না, আর বিকৃত হওয়ার পরেও কোনো হাফেজ তাওরাত ইনজিলের নেই, কিন্তু কোরআনে কারীমের লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীতে মজুদ রয়েছে। সুতরাং কোরআনে কারীমকে মুছে ফেলা যাবে না, কারণ আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। রসুলের হাদিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কারণ জিকিরের মধ্যে হাদিসও শামিল, কিন্তু তার হেফাজতের জন্য বড় বড় মুহাদ্দিসিনে কিরামকে আল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, আর এইরকম বহু মুহাদ্দিসিনে কিরামকে আর দিনের খাদেমকে আল্লাহ পয়দা করেছেন, আর দিনের আলেমরা পয়দা হবে, আর দিনের নামে যে শিরক বিদআত চলবে সেগুলির মুখোশ খুলবে তারা। এটা কিয়ামত পর্যন্ত দায়ী আল্লাহ থাকবে, হক কথা বলনেওয়ালা থাকবে। আল্লাহ পাক রব্বুল যেন দিনের হেফাজত করেন। মহান আল্লাহ বলছেন যে ওয়াকানু আলাইহি শুহাদা, আর এই ইহুদিরা এর ওপর সাক্ষী ছিল। ফালা তাখশাউন নাস, হে মুমিন মুসলিম, তোমরা মানুষকে ভয় করিও না, ওয়াখশাউনি, বরং আমাকে ভয় করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আর আমার বিধানাবলীকে, আয়াতসমূহকে অল্প মূল্যে বিক্রি করে দিও না, অল্প মূল্যে বিক্রয় করে দিও না। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আর শুনে রাখো যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফের। সুতরাং ইহুদিরা আল্লাহর বিধান তাওরাত দিয়ে বিচার করছে না, তার রজমের ক্ষেত্রে যদি ভদ্র সমাজ হয়, যারা যদি সম্ভ্রান্ত শক্তিশালী বংশ হয়, তাহলে সেই ক্ষেত্রে চলবে না রজম করা, আর যদি গরিব দুঃখী হয় তাহলে রজম করা, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তারা কাফের। এইরকমই কোন মুসলিম যদি আল্লাহর বিধানকে অস্বীকার করে, যে আল্লাহর বিধান দিয়ে বিচার করা যাবে না, করব না, বা আল্লাহর বিধানের বিচার আর পশ্চিমা আইন একই সমান যদি করে দেয়, তাহলে বড় কাফের। আর যদি সমান না করে, অথবা মানুষের আইনকে শ্রেষ্ঠ না মনে করে, সমানও মনে করলো না মানুষের আইনকে আর আল্লাহর বিধানকে, আর মানুষের আইনকে শ্রেষ্ঠ মনে করলো না, বরং বলছে যে আমরা আসলে মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করছি, কারণ পারছি না আমরা, পারলে করব, চেষ্টা আছে আমাদের, তাহলে তখন বড় কাফের না, কুফরুন দুনা কুফরিন। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীর বলেছেন যে এই কুফরি নয়, বরং এটা হচ্ছে কুফরুন দুনা, ছোট কুফরি। ছোট কুফরি মানে সে ফাসিক হবে না হয় জালেম হবে, ফাসিক হবে না হয় জালেম হবে। শুধু মানবরচিত আইন দিয়ে বিচার করলেই ঢালাহারে কাফের হয়ে যায় না। সুতরাং যেসব মুসলিম দেশে ইসলামী আইনের বাস্তবায়ন হয় না, ঢালাহারে কাফের বলে ফতুয়া দেবেন, এই ফতুয়াবাজিও ভুল। আর এই ফতুয়াবাজি হচ্ছে উগ্রবাদ, এই ফতুয়াবাজি হচ্ছে চরমপন্থা, যেটা ইসলাম সমর্থন করে না। আর ঢালাহারে সব মুনাফিককে মুসলিম বানিয়ে দেবেন, সবকে মুসলিম, আর সেটাও ঠিক না। স্পষ্ট যদি অস্বীকার করে যে না আমরা চাই না ইসলাম, যদি বলে যে এই মহিলার পর্দা করার সেকুলার দেশে কে অধিকার দিয়েছে, সে মুসলিম নয়, ভালো করে শুনে রাখেন,
পর্দা করে কলেজে গেছে, কে অধিকার দিল সেকুলার দেশে এই কথা যদি কেউ বলে সে মুসলিম নয়, মুরতাদ। ভালো করে শুনে রাখেন, যে কেউ হোক না কেন, কারণ সে ইসলাম দ্রোহিতা ঘোষণা করলো। কিন্তু পর্দা করতে পারছি না, সমাজ অনুকূলে নয়, ফাসেক, তখন কাফের বলবো না। পর্দা করতে পারছি না, করাতে পারছি না, ফাসেক, জালেম, গুনাহগার। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক মুনাফিকদের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন। ওয়া কাতাবনা আলাইহিম, আল্লাহ পাক বলছেন আরো আমি ইহুদিদের উপর ফরজ করেছিলাম, বিধিবদ্ধ করেছিলাম, ফিহা তাওরাতে, আন্নান নাফসা বিন নাফস, যে জানের বদল জান, প্রাণের বদল প্রাণ, ওয়াল আইনা বিল আইন, চোখের বদল চোখ, ওয়াল আনফা বিল আনফ, নাকের বদল নাক, কেউ যদি নাক কাটে তার নাক কাটো, ওয়াল উযনা বিল উযুন, আর কানের বদল কান, ওয়াসিন্না বিস সিন, দাঁতের বদল দাঁত, কেউ দাঁত ভেঙেছে ওই দাঁতটা তুমি ভেঙে দাও, যে দাঁতটা ভেঙেছে, ওয়াল জুরুহা কিসাস, এবং জখমের অনুরূপ প্রতিশোধ রয়েছে, বা অনুরূপ জখম রয়েছে, জখমের অনুরূপ জখম, যতটা পরিমাণ জখম করেছে, আহত করেছে, ততটা তুমি আহত করো। এটা ছিল তাওরাতের বিধান কিসাসের ক্ষেত্রে। ফামান তাসাদ্দাকা বেহি, কিন্তু কেউ যদি এই কিসাস দান করে দেয়, যে আমি প্রতিশোধ নেব, দান করে দেয় মানে ক্ষমা করে দেয়। কোন বংশের একজন লোককে মেরেছে, আর সেই বংশের লোকেরা বা সেই পরিবারের সদস্য যারা আছে, তারা স্ত্রী, ছেলে, মেয়ে, বাপ মা, এদের হক যেহেতু জড়িত, একটি লোক হত্যা হওয়ার কারণে বাপ মা অসহায় হয়েছে, ছেলে মেয়েগুলি এতিম হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, সুতরাং এরা সকলে যদি ক্ষমা করে তাহলে তার জান বেঁচে যাবে। পুরো ক্ষমা করে দিতে পারে, অথবা রক্তপণ নিয়ে ক্ষমা করতে পারে, দিয়েত নিয়ে ক্ষমা করতে পারে, অথবা যদি তাদের এইরকম হয় যে তারা বলে যে না আমরা ক্ষমা করব না, আমরা জানের বদল জান চাই, কানের বদল কান চাই, দাঁতের বদল দাঁত চাই, তো নেওয়ার অধিকার রয়েছে। এই হচ্ছে কোরআন কারীমের বিধান। আয়াত নম্বর 45 আল্লাহ পাক বলছেন ফামান তাসাদ্দাকা বিহি, কেউ যদি এই কিসাস সাদকা করে দেয় মানে ক্ষমা করে দেয়, ফাহুয়া কাফফারাতুল্লাহ, তাহলে তার জন্য গুনাহ মোচনের উপায় হয়ে যাবে। তাহলে যে ক্ষমা করে তার কি হবে? গুনাহ খাতা মাফ হবে। ক্ষমা করা ভালো, ইসলাম ক্ষমা করার জন্য তাহলে উৎসাহিত করছে, এমন না যে ক্ষমা করিও না, তোমার ন্যায্য হক কেন মাফ করবে, এই কথা ইসলাম শিখাই না। ক্ষমা করো, ক্ষমা করলে তোমার গুনাহ খাতা মাফ হবে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আর যারা আল্লাহ নাযিল বিধান দিয়ে বিচার করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে জালেম। তাহলে বোঝা গেল যে ঢালাহারে সকলে কাফের হয় না, কেউ জালেম হয়, কেউ কাফের হয়। আবার ঢালাহারে সকলে গুনাহগার মুসলিম, ফাসেক মুসলিম, মুনাফিক মুসলিম, ইসলাম দ্রোহী মুসলিম সমাজের বড় ইসলামের বিরুদ্ধে বলছে, সেও মুসলিম না, কেউ কাফের আর কেউ হচ্ছে জালেম। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াকাফাইনা আলা আসারিহিম বিঈসা ইবনে মারইয়াম, তাদের পরে অর্থাৎ মূসা আলাইহিস সালামের যুগের পরে, ইহুদিদের যুগের পরে ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করলাম, পাঠালাম, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, তার পূর্বে যে নবী এসেছিলেন বা যে কিতাব এসেছিল মিনাত তাওরাত, তাওরাত তার সত্যায়নকারী হিসাবে ঈসা আলাইহিস সালাম এসে তাওরাতের সত্যায়ন করে, অর্থাৎ তাওরাতের যেসব কথা আল্লাহর পক্ষ থেকে বিকৃত হয়নি সেগুলি তিনি সত্যায়ন করলেন যে এটা ঠিক, এবং তার সমর্থন করলেন। ওয়া আতাইনাহুল ইনজিল, অতিরিক্ত তাকে ইনজিল নামক গ্রন্থ দান করলাম, ফিহি হুদাম ওয়া নূর, যাতেও ছিল পথ নির্দেশ, দিক নির্দেশনা, হেদায়েত, রাস্তা দেখানো হয়েছিল সঠিক, ওয়া নূরুন, আর তাতে ছিল আলো, ওয়া মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, এবং এই কিতাব ইনজিল ছিল তার পূর্বে যে তাওরাত নাযিল হয়েছে তার জন্য সত্যায়নকারী, সমর্থক, ওয়া হুদাম ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং তাতে দিক নির্দেশনা ছিল এবং আল্লাহ ভীরুদের জন্য তাতে উপদেশ ছিল। ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক তারপরে বলছেন ইনজিলওয়ালারা অর্থাৎ খ্রিস্টানরা, ইনজিলওয়ালা অর্থাৎ খ্রিস্টানরা যেন বিচার করে আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে, বেমা আনজালাল্লাহু ফি, ইনজিলে যা আল্লাহ নাজিল করেছে সেই অনুযায়ী যেন বিচার করে তারা। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, কিন্তু যারা আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে বিচার করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক। 3 রকম আল্লাহ তাআলা বললেন। আয়াত নম্বর 47 পর্যন্ত সূরা মাইদার আয়াত নম্বর কত থেকে কাফেরুন বলেছে আল্লাহ পাক 44 নম্বরে, 44, 45 আর তারপরে 46 আর 47, এই 47 এসে আল্লাহ বলেছেন ফাসিকুন। এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা
আল্লাহর আসমানি বিধান দিয়ে বিচার করে না, সমস্যার সমাধান করে না, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক বিচার হোক, সামাজিক বিচার হোক, রাষ্ট্রীয় বিচার হোক, আদালতের বিচার হোক, সমস্ত বিচার, আর পার্লামেন্টের বিচার হোক, সমস্ত বিচার আল্লাহ নাজিলকৃত বিধান কোরআনে কারীম দিয়ে হইতে হবে। যেমন সৌদি আরবে কোরআনে কারীমের বাস্তবায়ন রয়েছে। কেউ যদি এর ভিন্ন করে তাহলে হয় তিনের এক হবে, কাফের হবে, না হয় জালেম হবে, না হলে ফাসেক হবে। ফাসেক মানে পাপিষ্ট, গুনাহগার। ফাসেক মানে নাফরমান, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণকারী হবে। আর জালেম যদি তার এই মানবরচিত বিচার বা কোরআন এবং হাদিস বিরোধী বিচারের কারণে কোনো ব্যক্তির ওপর অত্যাচার হয়ে যায়, নির্যাতিত হয়, তাহলে সে জালেম সাব্যস্ত হবে। এই জন্য জালেম বলা হয়েছে। আল্লাহ পাক তারপর এখন কোরআনে কারীমের কথা, তাহলে তাওরাতের কথা আল্লাহ বললেন, ইনজিলের কথা বললেন, তারপরে কোরআনের কারীমের কথা, সর্বশেষ কিতাবের কথা আসছে। ওয়া আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী তোমার ওপর আল কিতাব নাজিল করেছি। আল কিতাব মানে আল কোরআন নাজিল করেছি, বিল হাক্কে সত্য সহকারে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি যেই কোরআন হচ্ছে তার পূর্বের কিতাবগুলির জন্য সত্যায়নকারী, মিনাল কিতাব যেসব কিতাব নাজিল হয়েছে, ওয়া মুহাইমিনান তার সাথে সাথে অতিরিক্ত একটি গুণ কোরআনের বর্ণনা করা হয়েছে যা তাওরাত ইনজিলের ক্ষেত্রে বর্ণনা করা হয়নি। তাওরাত ইনজিলের ক্ষেত্রে কি বলা হয়েছে? তাওরাতের সত্যায়নকারী ইনজিল, ঠিক না? তাওরাতের সত্যায়নকারী ইনজিল বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম সত্যায়নকারী মুসা আলাইহিস সালামের, কিন্তু কোরআনের ক্ষেত্রে মুসাদ্দিকান বলা হয়েছে আর মুহাইমিনান বলা হয়েছে। এই মুহাইমিনানের ব্যাখ্যা শুনেন, পার্থক্যটা শুনেন। আল্লাহ পাক বলছেন যে কিতাব কোরআনে কারীম নাযিল করেছে সত্য সহকারে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি তার পূর্বের যেসব কিতাব ছিল সেসব কিতাবের সত্যায়নকারী হিসাবে, ওয়া মুহাইমিনান আলাইহি এবং সেসব কিতাব পূর্বের যেসব গ্রন্থ রাজি ছিল সেগুলির সংরক্ষক হিসাবে, সেগুলির সংরক্ষক হিসাবে, অর্থাৎ সেগুলির মধ্যে যেসব ভুলভ্রান্তি তারা ঢুকিয়ে ফেলেছে, যেসব কাটা ছিঁড়া করেছে, যেসব বিকৃতি ঘটিয়েছে সেগুলিকে চিহ্নিত করে দেওয়ার জন্য যে এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান নয়, এটা থাকবে, এটা থাকবে না, এটা সাব্যস্ত আর এটা হচ্ছে রহিত। এই মুহাইমিন, হাইমানাতুন মানে হচ্ছে প্রভাব বিস্তার করা, হাইমানা মানে হচ্ছে প্রভাব, মুহাইমিন মানে প্রভাবশালী হয়। মুহাইমিনের অনেকগুলি অর্থ হয়। মুহাইমিন মানে আধিপত্য সম্পন্ন হয়, মুহাইমিন মানে আপনার যেটা বলবো সংরক্ষক, হ্যাঁ সংরক্ষণকারী হয়। তো আল্লাহ পাক কোরআনে কারীমকে সংরক্ষণকারী কিতাব হিসাবে ঘোষণা করেছেন। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সুতরাং হে নবী তাদের মাঝে, ইহুদি খ্রিস্টান মুসলিম সকলের মাঝে তুমি বিচার করো আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে। তাহলে এই আয়াত দিয়ে আগে যে শুরুতে একটি আয়াতে বলা হয়েছিল যে ইহুদিরা তোমার কাছে বিচার নিতে আসলে হয় তাদের বিচার করে দাও আর না হলে মুখ ফিরিয়ে নাও। আল্লাহ কি বলছেন? কোরআন যেহেতু নাজিল হয়ে গেছে এখন কোরআন দিয়ে তুমি বিচার করো, কোরআন দ্বারা বিচার করতে হবে, তাদের সমস্যার সমাধান আল কোরআন দিয়ে দেবে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আর তাদের কুপ্রবৃত্তি সমূহের তুমি অনুসরণ করিও না। আম্মা জাআকা মিনাল হক, তোমার কাছে যে সত্য আগত হয়েছে তা থেকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা দাবি দাওয়া করবে, তাদের প্রস্তাব পেশ করবে, তাদের প্রপোজাল দেবে, তারা পরামর্শ দেবে অসৎ, সেসব কথা শুনিও না যাতে করে সত্য থেকে তোমাকে ফিরিয়ে না দিতে পারে। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য, তোমাদের মধ্যেকার প্রত্যেকের জন্য মানে প্রত্যেক নবীর জন্য আল্লাহ পাক শরীয়ত নাজিল করেছেন এবং কর্মপথ নাজিল করেছেন। মিনহাজ সুস্পষ্ট পথ নাজিল করেছে, আল্লাহ পাকের নাজিলকৃত পথ এবং শরীয়ত। এই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলতেছে সেটা হচ্ছে যে সমস্ত আম্বিয়া রাসূলগণের দ্বীনের মৌলিক বিষয় তাওহীদ, আখিরাত, রিসালাত, আকীদার বিষয়গুলি এক, জান্নাত জাহান্নাম সব এগুলি এক, ঠিক না? ঈমানের যে 6টি পিলার রয়েছে সমস্ত উম্মতের এক, কিন্তু ঠিক না? এইরকমই এমনকি মৌলিক ইবাদতগুলিও আছে। আমাদের সালাত আছে, তারাও সালাত পড়েছে। আমাদের সিয়াম আছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আমাদের যাকাত আছে, ঈসা আলাইহিস সালাম আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আল্লাহ আমাকে সালাত এবং যাকাতের ওসিয়ত নির্দেশ দিয়েছেন। তাই এগুলি মৌলিক ইবাদত বন্দেগী। কিন্তু ছোটখাটো বিভিন্ন খুঁটিখাটি মাসলা মাসাইলের ক্ষেত্রে, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে অনেক পার্থক্য আল্লাহ রেখেছেন যুগ উপযোগী বিধান দেওয়ার জন্য। জি হ্যাঁ, সিয়াম রোজার পরিমাণ, নেশাব, যাকাতের নেশাব,
অথবা এইভাবে আরও সব হালাল হারামের মাসলা মাসাইল কোনো কিছু তাদের যুগে হারাম ছিল না, হারাম ছিল জায়েজ করা হয়েছে, যেমন গনিমতের ধন সম্পদ হারাম ছিল হালাল করা হয়েছে। সেই যুগে হালাল ছিল আমাদের জন্য হারাম করা হয়েছে। আদম আলাইহিস সালামের যুগে বোন বিয়ে করা হালাল ছিল কিন্তু আমাদের জন্য হারাম করা হয়েছে। এগুলো হচ্ছে শিরআতুন ওয়া মিনহাজ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এই আয়াতের তাফসীরে বলা যেতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল আম্বিয়া বানুল আল্লাত, নবীগণ হচ্ছেন বৈমাত্রীয় ভাই, মানে বৈমাত্রীয় ভাইদের মতো। কোন দিক থেকে? শরীয়তের বিধিবিধানের দিক থেকে, আকীদার দিক থেকে, আর বিধিবিধানের দিক, মৌলিক বিষয় আর খুঁটিনাটি মাসলা মাসাইল বিষয় দিকে। আবুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা। বৈমাত্রীয় ভাই কাকে বলে? যাদের বাপ তো এক হয় কিন্তু মা হয় ভিন্ন ভিন্ন। ওই রকম সমস্ত আম্বিয়া রাসূলগণের দিনের মূল নীতিমালা হচ্ছে এক, আর তাদের খুঁটিনাটি মাসলা মাসাইল শরীয়তের বিধিবিধানগুলি হচ্ছে অনেকটা ভিন্ন ভিন্ন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ শা আল্লাহু লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ যদি চাইতেন তো তোমাদের সকলকে জবরদস্তি এক জাতিতে, পুরো মানবতাকে আল্লাহ মুসলিম বানিয়ে দিতেন জবরদস্তি। কিন্তু জবরদস্তি সবগুলিকে মুসলিম বানিয়ে দিলে পরীক্ষায় কি থাকতো? স্বাধীনতায় কি থাকতো? তাহলে স্বাধীনভাবে ভালো কাজ করলাম না, বাধ্য সেই জন্য ভালো কাজ করলাম, এমন বা কোন গুণ হইল যে আমি বাধ্য ভালো কাজ করতে? তাহলে এটা কোনো ভালো গুণ এমন কিছু না, ভালো তো হবেই, তাছাড়া তোর উপায় নেই। তাহলে পরীক্ষা থাকতো না, কাকে জান্নাত কাকে জাহান্নাম, কোনো বিচার হইতো না। এই জন্য আল্লাহ পাক মানুষকে স্বাধীন করে সৃষ্টি করেছেন, শরীরে আল্লাহ ভালো মন্দের দুটো ক্ষমতা দান করেছেন। মহান আল্লাহ বলছেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, তবে আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান তোমাদেরকে যা প্রদান করেছেন দিয়েছেন তাতে। ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা ভালো কাজগুলিতে অগ্রগামী হও। ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর দিকেই তোমাদেরকে তোমাদের প্রত্যাবর্তন স্থল সকলের। জামিআন ফায়ুনাব্বিউকুম মা কুনতুম ফীহি তাখতালিফুন, যেসব বিষয়ে তোমরা মতবিরোধ করছো সেসব বিষয় সম্পর্কে আল্লাহ চূড়ান্ত তোমাদেরকে জানিয়ে দেবেন। ওয়া আনহাকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া আনহাকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে নবী তাদের মাঝে বিচার করো তুমি আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। ওয়াহজারহুম, এবং তাদের থেকে সতর্ক সাবধান থাকো। আন ইয়াফতানুকা আম বাদি মা আনজালাল্লাহ, আল্লাহর যে নাযিলকৃত বিধান রয়েছে তার কিছু অংশ থেকে তোমাকে যেন সরিয়ে না দেয়, ফিতনায় না ফেলে দেয়। কিছু কিছু ক্ষেত্রে তুমি যাতে ছাড় না দিয়ে দাও, ডিসকাউন্ট। আজকাল মুসলিম জাতি কাফির ইহুদিদেরকে ছাড় দিতে 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 ঘরে ঢুকে গেছে, কথা বুঝতে পেরেছেন? ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একটু মুখটা খুলেন, মুখটা করে মাথা খোলেন, একটা শরীর খোলেন, করতে করতে সব নিয়ে যাবে, সব নিয়ে যাবে, মার ইজ্জত সব নিয়ে যাবে, এই শুরু হয়েছে। তো এই হলো অবস্থা। এগুলোর উদাহরণ দেওয়ার কত বুঝাবো, কারণ রোগের শেষ নাই মুসলিম জাতির, ব্যাধির শেষ নাই। প্রত্যেকটি ক্ষেত্রে কাফেরদের গর্তে ঢুকে পড়েছি, সব ক্ষেত্রে কাফেরদের চাপ এলো যে তোমার সিলেবাস একটু পরিবর্তন করো। সিলেবাস তোমাদের এই সিলেবাসে জঙ্গি তৈরি করছে, দিলেন সেখান থেকে ইসলামিক শিক্ষাকে আউট করিয়ে। তারপরে এইটা হলো এখন তোমাদের নারী স্বাধীনতা নেই তোমাদের দেশে, তোমাদের মহিলারা গাড়ি চালাতে সুযোগ পায় না কেন? চালাতে হবে তোমাদেরকে। তোমাদের দেশে সুদী ব্যাংক কেন নাই? সুদী ব্যাংক রাখতে, আমাদের ব্যাংকগুলি রাখতে হবে। এই করে এক এক করে চাপ দিতে 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 তোমাদের দেশে এইসব মানবাধিকার লঙ্ঘন কেন হচ্ছে? এই করতে হবে, তোমাদের এই করতে হবে। তোমরা শুক্রবার কেন ছুটি করবে? তোমাদের রবিবার ছুটি করতে হবে। এই গলা টিপে ধরবে শেষে। আল্লাহ বলেছেন যে কাফির ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসার হাত্তা তাত্তাবে মিল্লাতাহুম, ইহুদি নাসারাকে ছাড় দিতে দিতে কোনো কিছুতেই রাজি হবে না। কিসে পৌঁছাবে? যতক্ষণ তাদের ধর্মের অনুসারী না হয়ে যাবে। ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়ে সব কিছু তাদের মেনে নিয়ে একবারে শির নত করে নেবে যে গোলাম হয়ে গেলাম, ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। সুতরাং আগে থেকে মুসলিমদেরকে সতর্ক হইতে হবে। আল্লাহ পাক মুসলিমদেরকে সতর্ক হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাইন তাওয়াল্লাউ, তারা যদি ফিরে যায়, ফালাম, শুনে রাখো, আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, জেনে রাখো যে নিশ্চয় আল্লাহ চাইছেন যে তাদেরকে তাদের কিছু পাপের শাস্তি দেবেন। এই জন্য তারা তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, মানছে না। ওয়াইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, আর অধিকাংশ লোকেরা পাপাচারী থাকবে, গুনাহগার থাকবে, বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ পাক রব্বুল বলেছেন। তাহলে মুসলিম সমাজের লোকেরা যদি ফিরে যায়, দিনের দিকে ডাকছে আলেম ওলামারা আসছেন না, দিনের দিকে নামাজের দিকে ডাকছে দায়ীরা আসছেন না,
আল্লাহর দিনের দিকে আসছেন না, দুনিয়ামুখী হচ্ছেন, তার শাস্তি আল্লাহ বলছেন যে শুনে রাখো, আল্লাহ তাদের কিছু পাপের শাস্তি দুনিয়াতে দিতে চান, আরও পানিশমেন্ট তোমাদের বাকি আছে। এক এক দেশ দখল করছে, দেশের পর দেশ দখল করবে, এই জন্য তোমাদের এই শাস্তিগুলো, তোমাদের এই শাস্তিগুলো, এই যে শাস্তিগুলো দেখছেন না, এই শাস্তিগুলোর দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন যে তোমাদের কিছু পাপের শাস্তি আল্লাহ দিতে চান, এই জন্য তোমরা ইসলাম থেকে ফিরে চলেছ। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি ওয়াইন্না কাসীরা মিনান নাসি লাফাসিকুন, আচ্ছা হয়ে গেছে। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা এ মুনাফিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, তারা কি জাহিলি যুগের, এমনকি আজকাল মুসলিম সমাজের নামদারি মুসলিমরা ব্যক্তি জীবনে ইসলামকে সীমিত করে দিয়েছে। নামাজ ঠিক আছে, হজ প্রতি বছর আসছে, হজে সরকারি গেস্ট হয়ে আসছে, আর ইসলাম বিরোধিতা ওখানে গিয়ে ঠিকই করছে, পর্দার বিরোধী, পৃথক পৃথক শিক্ষার বিরোধী, ইসলামিক শিক্ষার বিরোধী, ইসলাম মুসলিমরা শক্তিশালী হোক এর বিরোধী, এইসব কাজ করছে। আল্লাহ বলছে যে এগুলি হচ্ছে জাহিলিয়াতের বিচার। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা জাহিলি যুগের বিচার কি তারা চাইছে? মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করা জাহিলি যুগের বিচার। আর জাহিলি যুগের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগটাকে জাহিলি যুগ। তখনকার যুগে খেয়াল খুশি বিচার হতো, যেই গোত্র যেমন চাইলো বিচার করে নিল, সামাজিক বিচার। এইরকম বিচার যদি করে যে কোনো ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে জাহিলিয়াতের বিচার। আল্লাহর বিচার ছাড়া অন্য কোনো বিচার হচ্ছে জাহিলি বিচার, এটা চাই মুসলিমরা। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, অথচ আল্লাহর চাইতে অধিক সুন্দর বিচারকারী, উৎকৃষ্ট বিচারকারী আর কে রয়েছে? লিকাওমি ইউকিনুন, বিশ্বাসী জাতির জন্য। বিশ্বাসী জাতির জন্য আল্লাহ পাক রব্বুল সর্বোত্তম সর্বোৎকৃষ্ট বিচার ফয়সালা করেছেন, যা কোরআনে কারীমে মওজুদ রয়েছে, আর তার বিস্তারিত ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে রয়েছে। এখানে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক যেন দিন বুঝার তৌফিক দান করেন, কোরআন বুঝার তৌফিক দান করেন, কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআনে কারীমের দিকে আল্লাহ পাক দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, এবং দিনের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে অবিচল রাখেন, অটলতা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।